কমেন্ট দিন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আন্তরিকভাবে দুঃখিত যে আসলে আমাদের ক্লাসটা একটু নেট ইস্যুর কারণে বেসিক্যালি কেটে গেছিল। সো একটু সবাই আবার দ্রুত যুক্ত হয়ে যান এবং সব কিছু পারফেক্ট আছে কিনা ভাইকে একটুখানি জানান। যদি এভরিথিং পারফেক্ট থাকে আমরা খুব দ্রুতই আমাদের আজকের এই কাঙ্ক্ষিত ক্লাসটিতে আমরা মুভ করব। আমরা একটু আন্তরিকভাবে দুঃখিত যে আসলে নেট ইস্যুর কারণে আমাদের বেসিক্যালি ক্লাসটা একটুখানি ডিলে হয়ে গেছে। সো একটু সবাই দ্রুত যুক্ত হয়ে যান এবং সবাই একটু সবার ফ্রেন্ডদেরকে একটুখানি মেনশন করে জানিয়ে দেন যে আসলে আমরা আমাদের আবার ক্লাসটি শুরু করে দিচ্ছি। সো একটু ভাইকে জানান যে আসলে এভরিথিং পারফেক্ট আছে কিনা এবং সবাই ঠিকঠাকভাবে সব কিছু শুনতে পাচ্ছেন কিনা। একটু নেট ইস্যুর কারণে বেসিক্যালি আমাদের ক্লাসটা হচ্ছে একটুখানি ডিলে হয়ে গেল। অ্যান্ড দেন এখান থেকে আমরা শুরু করেছিলাম একটা পোর্শন, বাট ওখান থেকে হচ্ছে বেসিক্যালি আমাদের আবার আগের পোর্শনের মধ্যে চলে আসতে হলো। সো একটু ভাইকে বলেন যে আসলে এভরিথিং পারফেক্ট আছে কিনা এবং সব কিছু তোমরা ঠিকঠাকভাবে শুনতে এবং দেখতে পাচ্ছ কিনা। যদি এভরিথিং পারফেক্ট থাকে ভাইকে একটুখানি জানাও যে সব কিছু পারফেক্ট, তাহলে আমরা খুব দ্রুতই আমাদের এই জৈব রসায়নের প্রথম পর্বের ক্লাসটি আমরা আবার শুরু করে দেব। সো একটু ভাইকে জানান যে আসলে সব কিছু পারফেক্ট কিনা। একটু ভাইকে জানাও সবাই যে আসলে সব কিছু ঠিকঠাক আছে কিনা এবং তোমরা ক্লিয়ারলি দেখতে এবং শুনতে পাচ্ছ কিনা। ওকে, সবাই একটু দ্রুত আবার জয়েন দেন, একটু সবাই দ্রুত জয়েন দেন এবং সবার ফ্রেন্ডদেরকে একটুখানি মেনশন করে জানিয়ে দেন। সবাই একটু আপনাদের ফ্রেন্ডদেরকে একটুখানি মেনশন করে জানিয়ে দেন। একটু নেট ইস্যুর কারণে বেসিক্যালি আমরা ঝামেলায় পড়ে গেছিলাম। সো এই কারণে বেসিক্যালি ক্লাসটা হচ্ছে আমাদের শুরু করতে একটুখানি ডিলে হয়ে গেল, হঠাৎ করে বেসিক্যালি লাইভ কেটে গেছিলো। ওকে, চলেন চলেন, অল ক্লিয়ার। ওকে, সো আমরা এখান থেকে হচ্ছে আমি টপিকের পার্টগুলো আপনাদেরকে বলে দিয়েছিলাম যে আসলে এখান থেকে কী কী টপিক আমরা বেসিক্যালি পড়বো। যৌগের ক্ষেত্রে শ্রেণী বিভাগের ক্ষেত্রে কার্যকরীমূলক যে আছে, এই কার্যকরীমূলকগুলোর ক্ষেত্রে আমরা বেসিক্যালি কী কী আলোচনা করবো সেই বিষয়টা আমরা দেখেছিলাম এবং নামকরণটা কীভাবে হবে, সমানুতা কীভাবে আমরা আলোচনা করবো সেই বিষয়গুলো এখানে দেখানো হয়েছিল। তারপর হচ্ছে বেনজিন টলুইন ছিল, তারপরে ফেনল, অ্যানিলিন, ডায়াজোনিয়াম যে আছে এবং অ্যালকেন এবং অ্যালকাইন যে আছে, এই পার্টগুলো আমরা আলোচনা করবো। অ্যান্ড দেন হচ্ছে এখান থেকে অ্যালকাইল হ্যালাইড অ্যালকোহল, তারপরে অ্যালডিহাইড এবং কিটোন এবং অ্যামিনের এই পার্টগুলো আমাদের বেসিক্যালি 7টা সেগমেন্টে আমরা ভাগ করেছি। এই 7টা সেগমেন্ট আমাদের বেসিক্যালি দেখলে আমরা সুন্দর মতো সব কিছু কমপ্লিট করে ফেলতে পারবো। সো চলেন আমাদের হচ্ছে এই কোশ্চেনটা আমাদের দেওয়া ছিল, সবাই একটু আনসার করেন দেখি যে ভাই নাইট্রাইল মূলক কোনটি। এখন ভাইয়া দেখো, জৈব যৌগের মধ্যে বিভিন্ন ধরনের কার্যকরী মূলক আছে। এই কার্যকরী মূলকগুলোই বেসিক্যালি কোনো একটা বিক্রিয়া কীভাবে ঘটবে এবং কোন বিক্রিয়া দিবে এবং কোন ধরনের অ্যাপ্রোচে তারা সামনের দিকে মুভ করবে সেটা সব কিছু নির্ধারণ করে দিয়ে থাকে। অর্থাৎ এটাকে কি বলা থাকে ভাই, আমাদের মস্তিষ্ক যেমন আমাদের কী হয়ে থাকে সব কিছুর আইডেন্টিফাই বা জাজমেন্ট বা সব কিছুই করে থাকে না, মোটামুটি সবগুলো কাজ কী হয়ে থাকে মাথার মধ্যে ব্রেন থেকে আমরা হচ্ছে কি বুদ্ধি বিবেক শক্তিকে কাজে লাগিয়ে আমরা কী করে থাকি ভাই, কোনো কিছু জাজমেন্ট করে থাকি। ঠিক সেমভাবে কোনো একটা বিক্রিয়া কীভাবে সংগঠিত হবে এবং কোন বিকারকের সাথে বিক্রিয়া হবে এবং পরবর্তী তার কি কি ঘটনা লক্ষ্য করা যাবে, এই সবগুলো ভাই ডিগনিফাই করে দিয়ে থাকে ওই মূলকটার কার্যকরী মূলক বা ফাংশনাল গ্রুপ আমরা যেটাকে বলি। ঠিক একই রকমভাবে এই ফাংশনাল গ্রুপের মধ্যে তোমাকে বলছে নাইট্রাইল মূলক আসলে কোনটা। এখন এইখানের মধ্যে কার্যকরী মূলক যে আছে, এই কার্যকরী মূলকগুলোর ক্ষেত্রে জৈব রসায়নের ক্ষেত্রে আমাদের কোন কোন কার্যকরী মূলকগুলো ব্যবহার করা হয়, যেমন অ্যালকেন যেটাকে সিঙ্গেল বন্ধন দ্বারা প্রকাশ করা হয়, অ্যালকিন যেটা হচ্ছে দ্বিবন্ধন, অ্যালকাইন হচ্ছে ত্রিপল বন্ধন, অ্যালকোহল হচ্ছে OH, অ্যালডিহাইড যেটা হচ্ছে CHO, কিটোন হচ্ছে CO, কার্বক্সিলিক অ্যাসিড হচ্ছে COOH, অ্যান্ড দেন এখান থেকে স্টার যে রয়েছে যেটা COO দ্বারা প্রকাশ করা হয় এবং ইথারকে হচ্ছে অক্সিজেন দুই পাশে দুইটা কি থেকে ফাঁকা হাত থাকে এবং অ্যামিন যে রয়েছে NH2 দ্বারা প্রকাশ করা হয় এবং সালফোনিক অ্যাসিড যে রয়েছে SO3H দ্বারা প্রকাশ করা হয়। অ্যামাইড যে রয়েছে CONH2 এবং নাইট্রাইল যে রয়েছে যেটাকে আমরা CN দ্বারা প্রকাশ করি এবং নাইট্রো যে রয়েছে NO2 দ্বারা প্রকাশ করা হয়। অ্যান্ড দেন অ্যালকাইল হ্যালাইড যে রয়েছে অ্যালকাইল, এবং এই অ্যালকাইল হচ্ছে কি যে যদি অ্যালকেন থেকে একটা মাত্র হাইড্রোজেন অপসারণ করা হয় তাকে অ্যালকাইল মূলক বলা হয়। সো অ্যালকাইল হ্যালাইড অর্থাৎ হ্যালোজেন হচ্ছে X দ্বারা প্রকাশ করা হয় এবং অ্যাসিড হ্যালাইড যে রয়েছে COX দ্বারা প্রকাশ করা হয়। সো এই কনসেপ্ট থেকে আমরা এখান থেকে বলতে পারবো কি ভাইয়া, এখান থেকে বলতে পারবো আসলে নাইট্রাইল মূলক আমাদের কোনটা হবে। নাইট্রাইল মূলক এটা হচ্ছে কি বলবো ভাইয়া, NO2 যেটা হচ্ছে নাইট্রো, এটা কি আমাদের ভাইয়া নাইট্রো, এটাকে কি বলি নাইট্রো, এটাকে কি বলি নাইট্রো, এটা নাইট্রাইল না কিন্তু এটা কি হচ্ছে নাইট্রো হয় থেকে। সো এই যে CHO যদি এখানে বলতো, যদি কি বলতো CHO বলতাম তাহলে আমি বলতাম অ্যালডিহাইড, কি বলতাম অ্যালডিহাইড বলতাম, কি বলতাম অ্যালডিহাইড বলতাম। ওকে, সো এখান থেকে এই কনসেপ্ট থেকে আমরা বলতেছি CN হচ্ছে কি ভাই আমাদের, যে CN হচ্ছে আমাদের বেসিক্যালি এখান থেকে আনসারটা হবে। সো একটু ভাইকে সবাই বলেন, সবাই একটু আনসার জানান, সবাই একটু আনসার জানাই দেন যে ভাই এটার আনসার আসলে কি হবে। সবাই একটু বলেন, সবাই একটু রেসপন্স করেন। দেখো ভাই একটা বিষয় বলি,
তোমরা অনেকে যে কাজটা করে থাকো সেটা হচ্ছে ভাই রেকর্ডেড করার চিন্তা ভাবনা করো ভাই। কাজ যখন হচ্ছে ফালায় রাখবা তখন বেসিক্যালি দেখতে পারবা যে ভাই আসলে কাজটা পড়েই আছে, তোমার ওই কাজটা আর পরবর্তীতে করা হয়নি। সো জৈব রসায়ন অধ্যায়টা যেহেতু খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকে তোমার অলমোস্ট 2টা থেকে 3টা সিকিউ আসবে, অ্যান্ড দেন তোমাদের এখান থেকে যেহেতু এতটুকু বিষয় নিশ্চিত থাকো যে ভাইয়া তোমাদের এখান থেকে 7 থেকে 8টা এমসিকিউ আসবে। সো এই চ্যাপ্টারটাকে হেলায় ফেলায় ভাই নষ্ট করিও না ভাই, একটু সুন্দর মতো ভাইয়ের সাথে আগাও, দেখবা সব কিছু স্মুথলি হচ্ছে তোমার ক্লিয়ার হয়ে গেছে। ওকে, সো একটু ভাইকে বলে দেন যে এটা সবার কাছে ক্লিয়ার কিনা এবং সবাই এখান থেকে যে কোনো মূলক আসলে বা কার্যকরী মূলকের পার্ট আসলে তোমরা সুন্দর মতো সবাই পারবা কিনা একটুখানি জাস্ট ভাইকে বলে দেন এটা সবার কাছে ক্লিয়ার কিনা এবং সবাই এই প্রশ্নটা পারবা কিনা। যদি ক্লিয়ার হয়ে থাকে জাস্ট ভাইকে ওয়াই লিখে জানায় দাও, তাহলে আমরা নেক্সট প্রশ্নে মুভ করব। একটু দ্রুত ভাইকে জানাতে হবে। ওকে ওকে জোস, এই তো নুরুল হক আনসার দিয়ে দিয়েছে, সবাই সবাই একটু আনসার দিবেন। ওকে চলেন চলেন আমরা হচ্ছে নেক্সট প্রশ্নে মুভ করবো। 2 নাম্বার এই যে ভাই এখন আমি আপনাদের কাছ থেকে এটার আনসার ভাই জানতে চাইবো, অ্যামাইডের কার্যকরী মূলক কোনটি? অ্যাসিড অ্যামাইড আমি বলছিলাম কিছুক্ষণ আগে, অ্যামাইডের কার্যকরী মূলক কোনটি? আমি কিন্তু তোমাদেরকে এই কোশ্চেনের মধ্যে এই কোশ্চেনের মধ্যে হচ্ছে অ্যামাইডের পার্ট আমি দেখাইছিলাম। সো এইটার মধ্যে অ্যামাইড আসলে কোনটা হবে, অ্যামাইড কোনটা হবে সবাই একটু বলেন যে ভাইয়া অ্যামাইডের কার্যকরী মূলক আসলে কোনটা, অ্যামাইডের কার্যকরী মূলক আসলে কোনটা, অ্যামাইডের কার্যকরী মূলক আসলে কোনটা হবে? একটু দ্রুত দ্রুত সবাই বলে দেন যে ভাই অ্যামাইডের কার্যকরী মূলক আসলে কোনটা। আমরা জানি যে কি হয় থেকে ভাইয়া এইখানের মধ্যে থেকে অ্যামাইড যে রয়েছে, অ্যামাইডের কার্যকরী মূলকের পোষণ যে আছে, এই অ্যামাইডের কার্যকরী মূলকের পোষণ আশা করি তোমরা সবাই পারার কথা এবং এতটুকু বিশ্বাস রাখি সবাই তোমরা এই পোষণটুকু পারবা। একটু ভাইকে বলেন যে এটা সবার ক্লিয়ার কি না। ওকে একটু সবাই এটার আনসার দিয়ে দেন, এটা সবাই আনসার দিয়ে দেন, সবাই এটার আনসার দিয়ে দেন। এই জোস জোস জোস, সবাই একটু আনসার দেন, ধুমাইছে আনসার দেন। ওকে জোস জোস। আচ্ছা এখান থেকে দেখেন ভাইয়া অ্যামাইডের কার্যকরী মূলক আসলে কোনটা। আমি যেহেতু তোমাদেরকে প্রিভিয়াস স্লাইডে একটুখানি দেখাই নিয়ে আসি, তাহলে পোলাপান আর কোনো ঝামেলায় পড়বে না, পোলাপান ধুমাইছে আনসার করতে পারবে। কি ভাই নাইট্রাইল মূলক, এটা আমি দেখাই ফেলেছি। আমাকে চাইছে কি ভাই এই কোশ্চেনে চাইছে কি অ্যামাইডের, কি বলছে অ্যামাইডের সংকেত, কিসের সংকেত অ্যামাইড। তাহলে আমি এখান থেকে জানি কি ভাই, এখান থেকে আমি অ্যামাইড যে রয়েছে অ্যামাইডের ক্ষেত্রে সংকেত কোনটা হবে, যে ভাই এইটাকে সালফার যে রয়েছে সালফার আইসো সায়ানাইড আমি বলে থাকি, অ্যান্ড দেন সিওএনএইচ এবং একটা হাত কি আছে ভাইয়া খালি আছে, একটা হাত কি আছে খালি আছে। বাট আমি অ্যাসিড অ্যামাইড যে রয়েছে অ্যাসিড হ্যালাইড একটা দেখছিলাম, কি দেখছিলাম অ্যাসিড হ্যালাইড একটা দেখছিলাম। অ্যাসিড হ্যালাইডটা কি হয় থাকে ভাইয়া অ্যাসিড হ্যালাইড কি বলছিলাম, অ্যাসিড হ্যালাইড বলছিলাম COX বলে থাকি অ্যাসিড হ্যালাইডকে COX আমরা বলে থাকি অ্যাসিড হ্যালাইড। কিন্তু আমার কোশ্চেন হচ্ছে কি ভাই তোমাকে চেয়েছে অ্যাসিড অ্যামাইড, আমরা অ্যামিন কি মূলক দেখছিলাম ভাবি অ্যামাইড মূলক বা অ্যামিন মূলক যে রয়েছে, এই যে দেখো আমি এখান থেকে বলছিলাম অ্যামাইড, এইটা হচ্ছে অ্যামাইড, এই যে বাপ এইটা হচ্ছে অ্যামাইড, এইটা হচ্ছে অ্যামাইড। আর এখান থেকে আমরা দেখছিলাম অ্যামিন মূলক, এই যে অ্যামিন মূলক কোথায় দেখেছিলাম অ্যামিন এই যে অ্যামিন মূলক, এইটা হচ্ছে অ্যামিন মূলক হচ্ছে NH2, এটা হচ্ছে NH2 অর্থাৎ অ্যামাইড হচ্ছে কি ভাই CONH2 এটাকে আমি কি বলছিলাম ভাইয়া অ্যামাইড, এটাকে বলছিলাম অ্যামাইড CONH2। সো এখান থেকে আমি দেখতেছি এইটা হচ্ছে অ্যামিন মূলক, কি বলি অ্যামিন মূলক, এটা হচ্ছে অ্যামিন মূলক আর এইটা হচ্ছে আমাদের বেসিক্যালি অ্যামাইড। এবং এইখানের মধ্যে এইটা আমি অ্যামাইডের আওতাভুক্ত বলতে পারতেছি জাস্ট ফর এইটার কারণে। ওকে আর CONH যে আছে এটাকে অ্যাসিড অ্যামাইড আমরা বলতে পারতেছি না, কারণ একটা হাত কি আছে ভাই ব্রেক আছে। ওকে জোস, সবাই ঘুমায় আনসার দিয়েছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ওকে চলেন তাহলে আমরা হচ্ছে নেক্সট কোশ্চেনে মুভ করবো। 3 নাম্বার কি বলছে ভাইয়া 3 নাম্বার এখান থেকে বলছে যে IUPAC অর্থাৎ ইন্টারন্যাশনাল ইউনিয়ন পিওর অ্যাপ্লাইড কেমিস্ট্রি অনুযায়ী আমাদের ভাইয়া IUPAC নাম কোনটার ক্ষেত্রে কি হবে। এখন এই নামকরণের ক্ষেত্রে এই যোগ্যটা দিয়ে আমি একটু দেখাই দিব, তারপরে ভাই আপনারা সুন্দর মতো সবাই আনসার করতে পারবেন, আনসার করতে পারবেন। যেমন ধরো আমি একটা বিষয় তোমাদেরকে বললাম যে ভাই IUPAC অনুযায়ী নামকরণের বেসিক্যালি 3টা পার্ট, কয়টা পার্ট 3টা পার্ট। একটাকে বলা থাকে প্রিফিক্স, কি বলা থাকে প্রিফিক্স, প্লাস একটাকে বলা থাকে কি ভাইয়া ওয়ার্ড রুট অর্থাৎ শব্দ মূল, আরেকটাকে বলা থাকে সাফিক্স, কি বলা থাকে সাফিক্স। এখন প্রিফিক্স মানে পূর্বপদ, প্রিফিক্স মানে কি ভাই পূর্বপদ, আরেকটাকে বলা থাকে মূল শব্দমূল, কি বলা থাকে শব্দমূল, আরেকটাকে কি হয় থাকে ভাইয়া যে পরপদ। এইটা নিয়েই বেসিক্যালি কি হয় থাকে ভাইয়া নামকরণটা হয় থাকে। এখন ধরো যেমন আমি আমার নামটা বললাম যে ভাই সোহান শাহ শাহরিয়া, কি বলছি সোহান শাহ শাহরিয়া, আমার বেসিক্যালি ফুল নেম হচ্ছে আমি বললাম সোহান শাহ শাহরিয়া। এখন এইখানের মধ্যে দেখো যে অনেকের ক্ষেত্রে কী থাকে মোহাম্মদ দেওয়া থাকে, কী থেকে মোহাম্মদ দেওয়া থাকে, যে মোহাম্মদ সোহান শাহ শাহরিয়া চৌধুরী আমি বললাম। ওকে ধরেন একটু নামটা আমি বানাই দিলাম। এখন এইখানের মধ্যে দেখেন ভাই আমি বলতে পারবো এইটাই হচ্ছে আমার কি ভাই ওয়ার্ড রুট না, মানে শব্দ মূল না, কারণ মেইন নাম তো আমার এইটাই মূল শব্দ।
আর এই যে মোহাম্মদ যে আছে, এই মোহাম্মদটা কি হচ্ছে ভাই আমাদের, মোহাম্মদটা হচ্ছে আমার পূর্বপদ না, পূর্বপদ। আর এইখানের মধ্যে কি আছে ভাই, চৌধুরী যে আছে, এই চৌধুরী হচ্ছে কি স্টাটাস না, সো এটা কি ভাই পরপদ না, পরপদ। সো এভাবেই বেসিক্যালি নামকরণগুলো আমাদের কি হয় থাকে ভাইয়া, হয়ে থাকে, এভাবেই কি হয় থাকে নামকরণগুলো হয়ে থাকে। এখন এইখানের মধ্যে প্রিফিক্সের মধ্যে অর্থাৎ পূর্বপদের মধ্যে কারা কারা বসে, ওই যে অ্যালকাইলমূলক, তারপর হচ্ছে এখান থেকে হ্যালোজেনমূলক, নাইট্রোমূলক, এইগুলো আমাদের কি হয়ে থাকে বসে থাকে। আর এইখানের মধ্যে শব্দমূলের মধ্যে কি কি হয়ে থাকে, কার্বন যদি এক হয়ে থাকে তাহলে বলি আমরা কি হয় মিথ, কি বলি মিথ। কার্বন যদি দুই বার হয়ে থাকে তাহলে বলি ইথ। কার্বন যদি তিন হয়ে থাকে তাহলে বলি আমরা প্রোপ। কার্বন যদি চার হয়ে থাকে আমরা বলে থাকি বিউট। কার্বন যদি 5 হয়ে থাকে আমরা বলে থাকি পেন্ট। কার্বন যদি 6 হয়ে থাকে আমরা বলি হেক্স। কার্বন যদি 7 হয়ে থাকে আমরা বলি হেপ্ট। কার্বন যদি 8 হয়ে থাকে তাহলে বলি অক্ট। কার্বন যদি 9 হয়ে থাকে আমরা বলি নন। আর 10 হয়ে থাকলে আমরা বলি ডেক। এখন আমার কথা হচ্ছে ভাইয়া, এইখান থেকে আমরা এইখানের মধ্যে আচ্ছা দেখো, এখান থেকে আমরা হচ্ছে ভাই বললাম ওয়ার্ড রুটের ক্ষেত্রে হচ্ছে এইগুলো হয়ে গেল। অ্যান্ড দেন পরপদ যে রয়েছে, পরপদগুলোর ক্ষেত্রে আমরা দেখি এলডিহাইড বসে থাকে, তারপরে অ্যালকোহল যে আছে অ্যালকোহল বসে থাকে, তারপরে থায়োল যে আছে এইগুলো বসে থাকে। এইখানের মধ্যে একটা হচ্ছে আমরা থায়োল যে আছে, থায়োল হচ্ছে কাকে বলা থাকে ভাই, থায়োল। থায়োল হচ্ছে এই সালফার এইচ দেওয়া থাকে, এটাকে আমরা থায়োল বলে থাকি। সো এখন এখান থেকে আমার কথা হচ্ছে ভাই, এইখানের মধ্যে আমরা কি দেখব, যে ভাইয়া এইখানের মধ্যে যদি আমরা কার্যকরী বা শক্তির ক্রম অনুযায়ী বলতে যাই তাহলে আমরা দেখতে পারবো যে এইখানের মধ্যে এইটা জিনিসকে অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেট দিয়ে যদি দেওয়া থাকে তাহলে সেখানে কয়টা আছে ভাইয়া, সেটা হচ্ছে কি আমাদের শাখা শিকলে চলে যাবে। কি করবে, শাখা শিকলে চলে যাবে। তাহলে এইখানের মধ্যে কার্বন আছে একটা, এই কার্বন এটা, আর এইখানের সাথে কি আছে ভাই CH3 এখানে আছে। এটাকে আমি যদি এক্সপ্লেন করি বা ভেঙে লিখি তাহলে এটাকে এইভাবে লেখা যায়। কীভাবে লেখা যায়, এই যে CH3, এখান থেকে বলতে পারবো CH3, এখান থেকে বলতে পারবো কি ভাইয়া এদিক থেকে CH3, আর এখান ওয়েস। তাহলে এইখানের মধ্যে আমাদের ওয়ার্ড রুটে কার্বন কয়টা, এই যে আমি সবচেয়ে বড় শিকলটা নেব, এদিক থেকে যদি নিতে পারি এদিক থেকে নিতে পারি, বাট এখানে আমি দেখতেছি একটা আর দুইটা কার্বন, বাট এদিক থেকে নিলে আমাদের সবচেয়ে বেশি পরিমাণে কী পাওয়া যায়, কার্বন পাওয়া যায়। যার কারণে আমি কি বলবো, এই যে 1 নাম্বার কার্বন, 2 নাম্বার কার্বন, 3 নাম্বার কার্বন বললাম আমি। এখন আমার কথা হচ্ছে ভাই, এই যে অ্যালকোহল মূলক অর্থাৎ মেইন যে কার্যকরী মূলকটা আছে এটা সরাসরি কার্বনের সাথে মেইন শিকলের সাথে যুক্ত থাকতে হবে। আর এই যে অ্যালকোহল যে আছে এইটা হচ্ছে কি ভাই, এই যে সিঙ্গেল বন্ধনের থেকেও কি হয়ে যাবে, এটা শক্তিশালী হয়ে থাকে। যেটা সবচেয়ে বেশি শক্তিশালী সেটাকে আমরা কি করবো, পরপদ হিসেবে কি করবো, বসায় দিব, পরপদ হিসেবে বসায় দিব। তাহলে এখান থেকে অ্যালকোহল যে আছে অ্যালকোহলটা আমরা পরে বসাবো। তাহলে এখানে কার্বন কটা ভাই, 3টা। কি আছে, 3টা। 2 নাম্বার কার্বনের মধ্যে কি আছে ভাই, মিথাইল, অর্থাৎ ওই যে বলছিলাম কার্বন একটা থাকলে কি হয় থাকে ভাই, মিথ। আর এটা হচ্ছে অ্যালকাইলমূলক, কারণ আমরা জানি কি CnH2n প্লাস হচ্ছে 2, যদি এইটা হয় থাকে এটাকে বলা থাকে অ্যালকেনের সংকেত। অ্যালকেন যে রয়েছে অ্যালকেন এর সাধারণ ফর্মুলা, বাট যে Cn প্লাস 2n প্লাস কি হয় থাকে 1, যেটাকে আমরা বলি থেকে অ্যালকাইল, কি বলি অ্যালকাইল অথবা আর অ্যালকাইল। অর্থাৎ অ্যালকেন থেকে একটা মাত্র হাইড্রোজেন অপসারণ করলে সেটাকে বলা থাকে অ্যালকাইল। সো এই অ্যালকাইলের ক্ষেত্রে আমরা বলতেছি এই যে এখানে মিথ একটা আছে, যার কারণে আইল যুক্ত হবে, অর্থাৎ 2 মিথাইল কি হবে, 2 মিথাইল, কারণ এখানে 2 নাম্বার কার্বনের সাথে আছে। এখন বলতে পারো ভাই এইটা 1 এটা 2, তাও কিন্তু সেম জিনিসই হবে। আর 2 কি হবে ভাইয়া, মিথাইল, কি বলবো 2 মিথাইল। 2 নাম্বার কার্বনের মধ্যে 2 মিথাইল কোথায় আছে, এই যে 2 মিথাইল, 2 মিথাইল, 2 মিথাইল। এখন এইখানের মধ্যে কার্বন কয়টা ভাইয়া, 3টা কার্বন আছে। কয়টা কার্বন আছে, 3টা কার্বন আছে। শব্দ অর্থাৎ ওয়ার্ড রুট হচ্ছে কয়টা ভাইয়া, 3টা আছে, যার কারণে প্রোপ, 2 মিথাইল প্রোপ। এখন প্রোপ সিঙ্গেল বন্ধন আছে না, যার কারণে এন যুক্ত হবে, কি হবে প্রোপেন, কি হবে সিঙ্গেল বন্ধন আছে যার কারণে এন, প্রোপেন। 2 মিথাইল প্রোপেন কি আছে ভাইয়া, 2 নাম্বার কার্বনের মধ্যে কি আছে, অ্যালকোহল মূলক আছে না। অ্যালকোহল মূলক যদি থাকে সেটা হচ্ছে কি সবার শেষে যদি বসে তাহলে সেটাকে অল হয়ে যায়, কি হয়ে থাকে অল হয়ে যায়, যার কারণে হাইপেন দিয়ে কি করবো, 2 অল বলবো। সো এই কারণে আমাদের এই কোশ্চেনের আনসার বা আইইউপিসি নাম হবে 2 মিথাইল প্রোপেন 2 অল। আমি প্রথম এই কারণে হচ্ছে একটুখানি তোমাদেরকে জাস্ট একটুখানি ভেঙে দেখাই দিলাম। এখন ভাই দেখো এইটা যদি তোমাকে লিখতে বলে বিউটানল, কি বলছে বিউটানল, বিউটানল মানে কি বিউটানল, অর্থাৎ 4 নাম্বার কার্বনের মধ্যে কি বলবো যে CH3 CH2 এখান থেকে বলবো CH2OH, এই যে এটা হচ্ছে বিউটানল, আমি বলতে পারো কি বলতে পারো বিউটানল। কার্বন কটা ভাইয়া 1 2 3 4, এটাকে চাইলে তুমি এইভাবে লিখতে পারো, এই যে এরকম করে 1 2 3 4, এই কার্বনের মধ্যে কী করলা সুন্দর মতো অ্যালকোহল যুক্ত করে দিলা, অথবা এই যে এখানের মধ্যে অ্যালকোহল যুক্ত করে দিলে এইভাবে, তাহলে আমাদের হয়ে গেল। ওকে, এ আমাদের যুক্ত করে দিলেও হয়ে যায়, এটা হচ্ছে বিউটানল। তারপরে এখান থেকে হচ্ছে 2,2 ডাইমিথাইল, কি বলছে 2,2 ডাইমিথাইল ইথানল, 2,2 ডাইমিথাইল ইথানল। তাহলে 2,2 ডাইমিথাইল তার মানে কি ডাইমিথাইল কি হবে 2,2 ডাইমিথাইল, অর্থাৎ কার্বন যে আছে কার্বনের মধ্যে কি আছে 2,2, অর্থাৎ এইখানের মধ্যে মিথাইল মূলক দিলাম, এইখানের মধ্যে হচ্ছে মিথাইল মূলক দিলাম, অর্থাৎ 2,2 ডাইমিথাইল ইথানল। কি বলছে 2,2 ডাইমিথাইল
মিথ অর্থাৎ ইথানল মিথাইল 2,2 ডাইমিথাইল। তাহলে এইটার মধ্যে এটা মিথাইল এটা মিথাইল। তারপরে এইখানের মধ্যে কী করবো হাইড্রোজেন দিব, আর এইখানের মধ্যে কী হবে ভাইয়া অ্যালকোহল দিয়ে দেবো, তাহলে 2,2 ডাইমিথাইল কী হবে ভাইয়া 2,2 1 2 1 2 2,2 ডাইমিথাইল। একটুখানি দেখেন দেখি এটা কী হতে পারে, একটুখানি বলেন দেখি, সবাই একটু গেস করেন দেখি। 2,2 ডাইমিথাইল ইথানল। এইখানের মধ্যে আমাদের বেসিক্যালি কী করতে হবে দিতে হবে, এটাকে চাইলে তুমি হচ্ছে এই জিনিসটাকে হচ্ছে বেসিক্যালি আমরা এভাবেও বলতে পারি। ওকে, এই জিনিসটাকে আমরা চাইলেও হচ্ছে এভাবে বলতে পারি যে আমাদের আসলে কি হবে ভাইয়া, এখান থেকে আমরা এই কোশ্চেনটাকে এটাও নোমেনক্লাচার বলতে পারি। তুমি এটাও বলতে পারো, এটাও বলতে পারো, প্রব দিয়েও বলতে পারো, এটা দিয়েও বলতে পারো। বুঝতে পারছো, এই জিনিস যা এই জিনিসটা এরকম যদি আসে তাহলে ভাই প্রায়োরিটির দিক থেকে তুমি আগে কি করবা, এই যে ভাই এটা দিবা। বুঝতে পারছেন? এখন আইসোবিউটাল অ্যালকোহল, ভাই আইসোবিউটাল অ্যালকোহল দেওয়া যাবে না কেন? আইসোবিউটাল অ্যালকোহল 1 2 3 4 আইসোবিউটাল দেওয়া যাবে না কেন? আইসোবিউটাল দেওয়া যাবে না কারণ এটা হচ্ছে নন আইইউপিসি। এটা হচ্ছে ভাই নন আইইউপিসি। নন আইইউপিসি যদি হয় তাহলে আমরা সেটা বলবো কি ভাইয়া, যে এখান থেকে বলবো আইসো। কারণ কি, যদি আইসো মূলকটা কীরকম হয়, এই যে ভাই এরকম করে যদি দেওয়া থাকে, এরকম যদি পার্ট একটা থাকে তখন সেটাকে আইসো বলা হয়। ঠিক আছে, দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। এটা আইসো আমরা অ্যালকোহল বলতে পারবো, বাট এটা নন আইইউপিসি। কী হবে? নন আইইউপিসি। বোঝা গেছে? সবাই একটু ভাইকে বলেন তো। হ্যাঁ ভাইয়া ক হবে। ওকে চলেন নেক্সট কোশ্চেনে মুভ করবো। এই যে আসেন নেক্সট কোশ্চেনে কি বলছে আমাদেরকে, যে 4 নাম্বার কোশ্চেন পোলাপান 4 নাম্বার কোশ্চেন কি বলেছে দেখেন দেখি। 4 নাম্বার কোশ্চেন কি বলেছে, যে ভাই এটার আসলে আমাদের নামকরণে কোনটা হবে। এখন ভাই আমরা জানি যে শক্তির বা অগ্রগণ্যতার ক্রম অনুযায়ী এখান থেকে আমরা দেখতে পারবো যে আসলে কোনটা কি হবে সবার আগে অবস্থান করবে, এবং কোনটা দিয়ে আমরা সবচেয়ে বেশি পাওয়ারফুল আসলে কোনটা সেটা আমরা একটুখানি দেখবো, যে পাওয়ারফুলের ক্ষেত্রে ক্রমটা কীরকম হয়। থেকে অ্যাসিড কার্বক্সিলিক অ্যাসিড, তারপর হয় থেকে অ্যাসিড হ্যালাইড, তারপর হয় থেকে আমাদের এখান থেকে অ্যাসিড অ্যামাইড, তারপরে এখান থেকে হয় থেকে সায়ানাইড মূলক, তারপরে হয় থেকে অ্যালডিহাইড মূলক, তারপরে কিটোন মূলক, তারপরে এখান থেকে আমাদের হয় থেকে অ্যালকোহল মূলক, তারপরে হয় থেকে থায়োল মূলক, তারপরে এখান থেকে দেখবো অ্যামিনো মূলক, তারপরে এখান থেকে দেখবো দ্বিবন্ধন, তারপরে হচ্ছে আমাদের ট্রিপল বন্ধন, তারপরে হচ্ছে আমাদের সিঙ্গেল বন্ধন। অ্যান্ড দেন তার পরবর্তীতে আমরা দেখবো ইথার। কি দেখবো? ইথার যে আছে যে ইথারকে বেসিক্যালি আমরা হচ্ছে এভাবে প্রকাশ করে থাকি। এটা হচ্ছে ইথারকে প্রকাশ করা হয় দিকে, এবং এলডিহাইড যেটা আছে সেটাকে সিএইচও দ্বারা আমরা এইভাবে প্রকাশ করে থাকি। এবং এই এলডিহাইডকে যে আছে এলডিহাইডটাকে আমরা হচ্ছে এইভাবে প্রকাশ করতে পারি, C+1OH এইভাবেও আমরা হচ্ছে এই জিনিসটাকে প্রকাশ করতে পারি, এবং এখানে একটা সিঙ্গেল হাত চলে যাবে। সো কিটোনমূলকটাকে এইভাবে চাইলেও আমরা হচ্ছে প্রকাশ করতে পারি দুই পাশে। অ্যান্ড দেন এখান থেকে সায়ানাইড যেটা আছে CN দ্বারা প্রকাশ করা হয় থাকে। সো এইভাবে আমরা বেসিক্যালি এর অগ্রগণ্যতার ক্রম যে আছে, এই অগ্রগণ্যতার ক্রমটা আমরা বেসিক্যালি মাথায় রাখবো, যে ভাই আসলে উপর থেকে নিচের দিকে গেলে কী থেকে অগ্রগণ্যতার ক্রম ধীরে ধীরে কমতে পারে বা কমে থাকে, অর্থাৎ উপর থেকে নিচের দিকে গেলে। সো এই অগ্রগণ্যতার ক্রম অনুযায়ী আমরা দেখতেছি সবচেয়ে বেশি পাওয়ারফুল কী ভাই, এটা হচ্ছে কার্যকরীমূলকের, যার কারণে আমি এটা থেকে নামকরণটা শুরু করবো। অর্থাৎ এটা হচ্ছে 1 নাম্বার কার্বন, এটা হচ্ছে 2 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার, এটা হচ্ছে 4 নাম্বার। তাহলে 4টা কার্বন আছে। কয়টা কার্বন আছে? 4টা কার্বন আছে। এখন এই কারণে আমরা বলো কি ভাই, আমাদের প্রিফিক্স হিসেবে অর্থাৎ পূর্বপদ হিসেবে কেউ থাকবে নাই, এখানে কোনো শাখা শিকল নাই, যার কারণে আমরা কি বলবো বিউট। কি বলবো? বিউট। কারণ 4টা কার্বন, যার কারণে বলছিলাম কার্বন যদি 4টা হয় তাহলে সেটাকে বলা থাকে বিউট। কি বলা থাকে? বিউট বলা থাকে। 4টা যদি কার্বন হয় তাহলে সেটাকে আমরা কি বলে থাকি ভাই? বিউট বলে থাকি। আর আমি বিউট বলেও ফেলেছি, যেহেতু বিউট বলে ফেলেছি, সো 4টা কার্বন। এইখানের মধ্যে 2 নাম্বার কার্বনের মধ্যে কি আছে ভাই? দ্বিবন্ধন যুক্ত আছে, অর্থাৎ বিউট 2 ইন। কী হবে? বিউট 2 ইন, 1 ইন নাই, কারণ 1 নাম্বার কার্বনের সাথে দ্বিবন্ধন নাই, যার কারণে এটা বাদ। 2 ইন তাহলে এটার মধ্যে হচ্ছে এটা হওয়ার কোনো চান্স নাই। বিউট 2 ইন, এই যে বিউট 2 ইন কথা বলছে। কয় নাম্বার কার্বনের মধ্যে আছে ভাই? 1 নাম্বার কার্বনের মধ্যে কি আছে? যে ওইক অ্যাসিড আছে না 1 নাম্বার কার্বনের মধ্যে, কারণ এখান থেকে 2 নাম্বার কার্বনের সাথে তো এটা যুক্ত না, যার কারণে 2 ওইক অ্যাসিড হওয়ার কোনো চান্স বা সুযোগ নাই, যার কারণে কী হবে? গ নাম্বারটা হবে কাঙ্ক্ষিত আনসার। এই যে দেখো ভাইয়া, এখান থেকে জাস্ট দেখবা আর ধুমাইছে আনসার করবা, আনসার করবা। সবাই একটু ভাইকে বলেন তো এটা সবাই বুঝতে পারছেন কিনা? কারো কোথাও কোনো জায়গায় জাস্ট সিঙ্গেল একটা যদি ডাউট থাকে সেটাও ভাইকে জানাও, ভাই আবার বুঝে দিতে রাজি আছি। একটু ভাইকে বলো তো এটা সবাই বুঝতে পারছেন কিনা, কারো কোথাও কোনো জায়গায় কোনো ডাউট আছে কিনা। দেখো আমরা প্রত্যেকটা পোষণ আমরা চাই যাতে তোমাদের কোনো কনফিউশন বা কোনো ডাউট যাতে না থাকে, একবারে ক্রিস্টাল ক্লিয়ার যাতে তোমাদের কনসেপ্টগুলো থাকে। এই ক্রিস্টাল কনসেপ্ট যদি থাকে তাহলে ভাই তুমি শুধুমাত্র তোমার একাডেমিক লাইফে না, এতটুকু তোমাকে বলতেছি, এখান থেকে তুমি তোমার এডমিশন লাইফেও ধুমায় আনসার করতে পারবা। জাস্ট ফোকাস ইট,
একটা ক্লাসেই তোমাদের এডমিশন বন্ধ কমপ্লিট হবে, এতটুকু তোমাদেরকে বলতেছি। ওকে, সো একটু ভাইকে বলে দেন, সবাই একটু বলে দেন। ভাই দেখো একটা বিষয় বলি, তুমি যদি আনসার করার অ্যাবিলিটি বা চিন্তাধারা মাথার মধ্যে নিয়ে না আসো, তাহলে তোমার কিন্তু আনসার করার অ্যাবিলিটি বা ওই সক্ষতাটা তৈরি হবে না। তোমাকে প্রশ্ন উত্তর করার ভাই তোমার ভুল হবে, স্বাভাবিক, ভুল হতেই পারে, বাট তোমাকে আনসার করার টেন্ডেন্সি বা মাথার মধ্যে এই জিনিসটা ঘুরাতে হবে যে না আমাকে আনসার করতে হবে, উত্তর করার চিন্তা ভাবনা করতে হবে। ভুল হতে পারে, মানুষ না আমরা, ভুল হতেই পারে, বাট চিন্তা রাখতে হবে তোমার এরকম যে ভাই আমাকে আনসার করতে হবে। যদি এই মাইন্ডসেট আপটা থাকে তখন তুমি দেখবা যে আসলে তুমি আনসার করতে পারতেছো, ডে বাই ডে তোমার ইনক্রিজ হচ্ছে, তুমি ইমপ্রুভ করতেছো। বাট তোমার যদি চিন্তাধারায় থাকে ভাই কি বলে বলুক, আমি আমার মতো আনসার করব, হলে হইলো না হলে নাই, আমি হচ্ছে চুপচাপ হয়ে বসে থাকবো, তাহলে ভাই হবে না। কারণ কি জানো, কারণ তোমার টেন্ডেন্সি বা মাথার মধ্যে ওই জিনিসটা ঘুরে না, তোমার ব্রেন স্ট্রমিং হচ্ছে না যে তোমাকে আনসার করতে হবে। তোমার ব্রেন ধীরে ধীরে কি হচ্ছে, ডাউন হয়ে যাচ্ছে। তোমাকে আনসার করার অ্যাবিলিটি রাখতে হবে এবং তোমার ভাই চিন্তা করতে হবে একটা বিষয় নিয়ে, চিন্তা না করলে আবার হবে না। আচ্ছা আবার বুঝিয়ে দেন, আমি একটুখানি বলতেছি ভাইয়া। দেখো এখান থেকে কি আছে ভাইয়া, আমি বলছি অগ্রগণ্যতার ক্রম। কি বলছি এটাকে, যে কার্যকরী মূলকের কি হবে, কার্যকরী মূলকের অগ্রগণ্যতার ক্রম। কি বলি এটাকে, অগ্রগণ্যতার ক্রম। এখন অগ্রগণ্যতার ক্রম অনুযায়ী আমরা দেখতেছি কি থেকে, কার্বক্সিলিক অ্যাসিড এই গ্রুপটা কি থেকে সবার উপরে অবস্থান করে থাকে, অর্থাৎ এইটাই সবচেয়ে পাওয়ারফুল, এর থেকে কোনো পাওয়ারফুল আর কিছু কার্যকরীমূলক নাই। যার কারণে এখানে আমি দেখতেছি পাওয়ারফুল গ্রুপ কোনটা ভাই, এইটা না। এখন তুমি চাইলে নাম্বারিং এদিক থেকে করতে পারতা, কিন্তু তুমি ভাই এখান থেকে কেন করবা, ওই যে অগ্রগণ্যতার ক্রম অনুযায়ী দেখতেছি এটা সবচেয়ে বেশি পাওয়ারফুল, যার কারণে এখান থেকে নাম্বারিং করতে হবে। কার্বন 1 2 3 4। এখন এইখানের মধ্যে 3 4 যে কার্বন আছে, আমরা জানি 4টা যদি কার্বন থাকে সেটাকে কি বলা থাকে ভাই, বিউট বলা থাকে। 4টা কার্বন থাকলে বিউট বলা, ওয়ার্ড রুট। যেমন আমি বলছিলাম মোহাম্মদ সোহান শাহ শাহরিয়া চৌধুরী বলছিলাম, সো মূল নাম কি, সোহান শাহ শাহরিয়া। সো এইখানের মধ্যে 4টা কার্বন আছে, যার কারণে মূল নাম কি, বিউট না। কারণ কি, কার্বন 1 হলে মিথ, কার্বন 2 হলে ইথ, কার্বন 3 হলে প্রোপ, কার্বন 4 হলে বিউট, যার কারণে এখানেও কি হবে, বিউট, এই যে বিউটি। এখন এইখানের মধ্যে দেখতেছি 2 নাম্বার কার্বনের মধ্যে কি আছে, দ্বিবন্ধন আছে। এদিক থেকে 2 নাম্বার কার্বনের মধ্যে দ্বিবন্ধন আছে, যার কারণে দ্বিবন্ধন থাকলে কি হয় থাকে, অ্যাল্ক ইন, আর কি হয় থাকে, অ্যাল্ক আইন, অ্যালকেন। অর্থাৎ দ্বিবন্ধন থাকলে কি হয় থাকে, ইন হয়, আর ত্রিবন্ধন থাকলে কি হয় থাকে, আইন হয়, আর যদি সিঙ্গেল বন্ধন থাকে তাহলে এন হয়। যার কারণে কি হচ্ছে ভাইয়া, এখান থেকে ইন কি লাগবে, দ্বিবন্ধন আছে, যার কারণে 2 এর সাথে কি হবে, ইন হবে। তাহলে এখানে আমি দেখতেছি 1 আছে, 1 নম্বর কার্বনের মধ্যে আছে না, যার কারণে এটা অপশন বাদ। এখানে দেখতেছি এটা অপশন বাদ। কি আছে ভাই এখান থেকে, এইখানের মধ্যে হচ্ছে কি, তারপর হচ্ছে 1 নম্বর কার্বনের সাথে কি আছে, ওইক অ্যাসিড। কারণ এইটা যদি নামের শেষে থাকে তখন সেটাকে কি হয় থাকে, ওইক অ্যাসিড বলা হয় থাকে, কার্বক্সিলিক অ্যাসিড। সো ওই অনুযায়ী আমরা বলতেছি, বাপ কয়বার বলি তোরে বল দেখি, বললাম না 3টা ক্লাস নেব যে ভাই এখানে কি হবে, যে ভাইয়া ওইক অ্যাসিড হবে, 1 নাম্বার কার্বনের মধ্যে আছে না, যার কারণে এটা বলবো 1 ওইক অ্যাসিড। বুঝা গেছে আমার কথা, কারণ দ্বিবন্ধনকে আবার তোমাকে নিতে হবে এখানে, এটা একটা কার্যকরীমূলক। সো এখান থেকে আমরা এতটুকু পোষণ আশা করি সবাই তোমরা ক্লিয়ারলি বুঝে গেছো। ওকে, চলেন আমরা হচ্ছে নেক্সট কোশ্চেনে মুভ করবো। 5 নাম্বার কোশ্চেন, বলেন দেখি ভাই 5 নাম্বার কোশ্চেনের আনসার কি হবে। 5 নাম্বার ক্ষেত্রে কি বলছে, সমানুতা প্রদর্শন করে, অর্থাৎ এই যৌগটা কোন ধরনের সমানুতা প্রদর্শন করে, এই যৌগটা কি করবে, কোন ধরনের সমানুতা প্রদর্শন করবে সেটা তোমার কাছ থেকে জানতে চেয়েছে। এখন আসেন, আমরা জানি আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন, এটাকেই বলা থাকে কি ভাইয়া, সমানুতা। কি বলা থাকে, সমানুতা। এখন সমানুতা যে রয়েছে, এই সমানুতাটা কি হয় থাকে ভাইয়া, সমানুতা। এই সমানুতা কি করে, বা সমানুতা কি আমি খাই নাকি মাথায় দেই, এই সমানুতা আসলে কি, সমানুতা 2 ধরনের হয় থাকে। একটাকে বলা থাকে গাঠনিক সমানুতা, একটাকে কি বলা থাকে, গাঠনিক সমানুতা। কি বলা থাকে আমরা, গাঠনিক সমানুতা বা 2D সমানুতা বলা থাকে। আর এটাকে বলা থাকে কি ভাইয়া, ত্রিমাত্রিক সমানুতা বা স্টেরিও সমানুতা। কি বলা থাকে, স্টেরিও সমানুতা বা 3 ডাইমেনশনাল সমানুতা বলা হয়। এখন এইখানের মধ্যে গাঠনিক সমানুতার মধ্যে আবার কয়টা ভাগে ক্লাসিফাইড আছে, গাঠনিক সমানুতাকে আমরা কয়টা ভাগে আবার ক্লাসিফাইড করতে পারি। একটা হচ্ছে চেইন সমানুতা বলে থাকি, একটাকে বলে থাকি আমরা অবস্থান, তারপর হচ্ছে কার্যকরীমূলক সমানুতা, তারপরে মেটামারিজম, টটোমারিজম। আর একটা হচ্ছে ট্রটোমারিজম। ওকে, আর এইখানের মধ্যে স্টেরিও সমানুতাকে আমরা আবার 2 ভাগে ক্লাসিফাইড করতে পারি। একটা হচ্ছে জ্যামিতিক সমানুতা, আর একটাকে বলা থাকে তোমার কি ভাইয়া, আলোক সমানুতা। এখন এইগুলাকে আবার অনেকভাবে ক্লাসিফাইড করা যায় আরো। ওকে, সো এইখান থেকে আমরা দেখবো ভাইয়া কি হচ্ছে ভাইয়া, এখান থেকে যে যৌগটি কোন ধরনের সমানুতা প্রদর্শন করে, যে আসলে এটা কোন ধরনের সমানুতা প্রদর্শন করে। অর্থাৎ এইখানের মধ্যে আমরা দেখতেছি গাঠনিক সমানুতা যে রয়েছে, গাঠনিক এই কথাটা বলতে আমরা কি বুঝাইছি,
যে ভাই কার্যকরীমূলক সমানতা যে রয়েছে এটা গাঠনিকের মধ্যে আছে, তার মানে এই অপশনটা আর এই অপশনটা হওয়ার কোনো চান্স নাই, কারণ এটা একই জিনিস, মানে এইটা হইলে ভাই এটা হইতো, বোঝা গেছে আমার কথা। সো এই দুটো হওয়ার কোনো চান্স আসলে নাই। এখন আলোক সক্রিয় সমানুদি রয়েছে, আলোক সক্রিয় সমানুদি রয়েছে, এখান থেকে আমি একটুখানি সিম্পলি তোমাকে বলে যাই, কাইরাল কার্বন থাকতে হয়। কি হয় থেকে আলোক সক্রিয় সমানুদের ক্ষেত্রে কাইরাল কার্বন। কারণ কাইরাল কার্বনটা কি? কাইরাল কার্বন হচ্ছে যে কার্বনের 4 হাতে 4টা ভিন্ন একযোজী মূলক থাকে। যেমন আমি এখানের মধ্যে কার্বনটা বললাম, বলার পর এখানে অ্যালকোহল বললাম, এখানের মধ্যে হাইড্রোজেন বললাম, এখানে CH3 বললাম, এখান থেকে আমি বললাম যে ভাই COOH। এই যে এইটাকে আমরা কাইরাল কার্বন বা স্টার চিহ্ন বলবো, অর্থাৎ যে কার্বনের হাতে 4 হাতে 4টা ভিন্ন একযোজী মূলক থাকে সেটাকে আমরা বলে থাকি কাইরাল কার্বন। সো এটা হচ্ছে কাইরাল কার্বন। সো এইখানের মধ্যে কি কোনো কার্বনের সাথে কি 4টা হাতে 4টা ভিন্ন একযোজী মূলক আছে? না, এখানে দ্বিবন্ধন আছে। দ্বিবন্ধন থাকলে বেসিক্যালি হবে না, দ্বিবন্ধন থাকলে বেসিক্যালি আমাদের আলোক সক্রিয় হতে পারবে না। আর কি হয় থেকে ভাই আলোক সক্রিয় হওয়ার জন্য কি হয় থেকে আলোক সক্রিয় হওয়ার জন্য আলোক সমাণু হতে হয়, অর্থাৎ এইটা হচ্ছে কি ভাই আমাদের একটা জ্যামিতিক সমানতা। এখন বলতে পারো ভাই জ্যামিতিক সমানতা আসলে কি, সেটাই তো বুঝলাম না। ঘটনা কি আসলে জ্যামিতিক সমানতা কি আসলে কি জিনিস, বা এটা খায় নাকি মাথায় দেই আমরা যে আসলে ভাই এটা হবে এটা কি জ্যামিতিক সমানতা। এই জ্যামিতিক সমানতাটা কি জিনিস আমি সেটা একটুখানি ক্লিয়ার করি তোমাদের সামনে। জ্যামিতিক সমানতা একবারে পুরো পার্ট, জ্যামিতিক সমানতা, এই জ্যামিতিক সমানতার পুরো পার্টটা একটু ক্লিয়ার করে দেই একটুখানি, তাহলে তোমাদের জন্য ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে এবং তোমরা বুঝতে পারবা কেন এটাকে জ্যামিতিক সমানতা বলতেছি। এই জ্যামিতিক সমানতা হওয়ার ক্ষেত্রে শর্ত আছে বেসিক্যালি দুইটা। শর্ত কি কি? এক হচ্ছে মুক্ত ঘূর্ণন, কার্বন কার্বন মুক্ত ঘূর্ণন সম্ভব নয়, মুক্ত ঘূর্ণন সম্ভব হবে না। তাহলে মুক্ত ঘূর্ণন সম্ভব হবে না মানে কি? ধরো একটা কার্বন সিঙ্গেল বন্ধন আছে, তার মানে এটা কি করবে? মুভলি কি করতে পারবে? ঘুরতে পারবে। বাট একটা কার্বন আর একটা কার্বন কি আছে ভাই? মুভলি ঘুরতে পারবে না কখন? যখন এই কার্বনটার সাথে এই কার্বনটা মনে করো এই জায়গার মধ্যে একটা মুভিং আছে এবং এইখানের মধ্যে মুভিং আছে। এখন এইটা এরকম ঘুরতে গেলে কি হবে ভাই? এটা বেসিক্যালি ঘুরতে গেলে কি হবে? ঘুরতে গেলে বেসিক্যালি দুইটাকে একসাথে অ্যাট এ টাইম রোটেট করতে হচ্ছে। বাট মুক্ত ঘূর্ণন কি হবে? সম্ভব করতে পারবে, মানে এইটা থেকে কি এটা এরকম করে সাপোর্ট করতে পারবে? পারবে না। অর্থাৎ কার্বন কার্বন দ্বিবন্ধন থাকলেই বেসিক্যালি কি হবে না ভাইয়া? মুক্ত ঘূর্ণন সম্ভব না। অথবা নাইট্রো যে আছে NO, এইগুলোর মধ্যে দ্বিবন্ধন থাকলে বেসিক্যালি কার্বন কার্বন মুক্ত ঘূর্ণন সম্ভব হয় না। দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। আমরা এখান থেকে বলতে পারবো যে আসলে এইটা হচ্ছে একটা শর্ত। তারপরে এখান থেকে আর একটা শর্ত কি ভাইয়া? আরেকটা শর্ত হচ্ছে যে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকলো বাট দুই হাতে দুইটা ভিন্ন যদি কি থাকবে এ বি এরকম আমাদের থাকতে হবে। অথবা তুমি চাইলে এখান থেকেও বলতে পারো যে কার্বন কার্বন দ্বিবন্ধন এইখানের মধ্যে A আছে, এইখানের মধ্যে B, এইখানের মধ্যে হচ্ছে ভাই C, এইখানের মধ্যে D। এটার ক্ষেত্রেও আমাদের জ্যামিতিক সমানতা সম্ভব হবে। বাট কখন আমাদের সম্ভব হবে না? যে ভাই একই ধরনের মূলক যদি আমাদের একই পাশে অবস্থান করে বা একই পাশের মূলক কি করবে? যে একই ধরনের মূলক আমাদের থাকলে হবে না। এখন দেখো এইখানের মধ্যে এটাকে যদি আমি ভেঙে ফেলি তাহলে কি লেখা যাবে? কার্বন কার্বন দ্বিবন্ধন আছে, মুক্ত ঘূর্ণন সম্ভব নয়। অর্থাৎ এখানের মধ্যে ক্লোরিন আছে, এখানের মধ্যে ফিনাইল গ্রুপ আছে। কি আছে? ফিনাইল গ্রুপ আছে। কারণ ফিনাইল গ্রুপ যেহেতু আছে, এই যে ফিনাইল গ্রুপ আমি দিয়ে দিলাম ফিনাইল গ্রুপ। আর এইখানের মধ্যে কি আছে ভাই? দ্বিবন্ধন আছে। আর এখানের মধ্যে কি আছে? একটার ক্ষেত্রে আছে কি ভাইয়া? যে মিথাইল মূলক, আর একটা কি আছে? ক্লোরিন আছে। অর্থাৎ এখানের মধ্যে দেখতেছি এইটা গ্রুপ এইটা গ্রুপ এটা গ্রুপ এটা গ্রুপ, মানে দুই ক্লোরিন যে আছে দুটো রিভার্স ভাবে আছে এবং এইটা আর এটা হচ্ছে কি উল্টা দিকে আছে। তার মানে এদের ক্ষেত্রে দেখতেছি এইটা পোষণ এইটা পোষণ এইটা পোষণ এটা পোষণ আলাদা আলাদা। সো আলাদা আলাদা যদি হচ্ছে তার মানে এটা জ্যামিতিক সমানতা হওয়া ছাড়া এখানে কোনোভাবেই পসিবিলিটি আর কোনো কিছুর নাই। এবং এই ক্ষেত্রে আমরা বলতে পারবো এটা জ্যামিতিক সমানতা কি করবে ভাই? প্রদর্শন করবে। এবং জ্যামিতিক সমানতার কিছু বৈশিষ্ট্য আছে। কি আছে? বৈশিষ্ট্য আছে। কারণ বৈশিষ্ট্যগুলোর মধ্যে কি কি হয় দেখে? এখানে বেসিক্যালি দুই ধরনের সমানতা লক্ষ্য করা যায়। অর্থাৎ জ্যামিতিক সমানতার ক্ষেত্রে দুই ধরনের সমানতা লক্ষ্য করা যায়। সেটা হচ্ছে একটা হচ্ছে সিস, আর একটা কি থেকে ভাই? ট্রান্স হয় থেকে বা বিপরীত পাঠ হয় থেকে। এখন সিস এবং ট্রান্সের মধ্যে আমরা বেসিক্যালি এখান থেকে এর বৈশিষ্ট্যগুলো যে রয়েছে বৈশিষ্ট্যগুলো একটুখানি দেখবো যে জ্যামিতিক সমানতার বৈশিষ্ট্যগুলো কী কী হয় থেকে। বৈশিষ্ট্যগুলোর মধ্যে আছে কি ভাইয়া? ডাইপোল মোমেন্ট। কি দেখা যায়? ডাইপোল মোমেন্ট। তোমরা হচ্ছে স্থিরতরি চ্যাপ্টারের মধ্যে পড়বা ডাইপোল মোমেন্ট, যেটাকে মিউ দ্বারা বেসিক্যালি প্রকাশ করা হয় থেকে। ওখানে বেসিক্যালি P = 2L × Q দ্বারা প্রকাশ করা হবে। অর্থাৎ যদি দুইটা বিপরীত সমধর্মী চার্জ অর্থাৎ পজিটিভ চার্জ, একটা পজিটিভ কিউ চার্জ এবং একটা যদি নেগেটিভ কিউ চার্জ পরস্পরকে এক নির্দিষ্ট স্বল্প দূরত্বে 2L দূরত্বে রাখা হয় থেকে, এখানে যা ক্রিয়েট করবে সেটাকে আমরা বলে থাকি ডাইপোল মোমেন্ট। P = 2L × Q, এটা হচ্ছে ডাইপোল মোমেন্ট বেসিক্যালি বলা হয়। সো এইখানে আমাদের ডাইপোল মোমেন্ট বেসিক্যালি দেখতে পারবা। তারপরে বয়েলিং পয়েন্ট কি দেখবা? বয়েলিং পয়েন্ট অর্থাৎ স্ফুটনাঙ্ক। স্ফুটনাঙ্ক। তারপরে দেখতে পারবা গলনাঙ্ক। গলনাঙ্ক স্ফুটনাঙ্ক। তারপরে এখান থেকে স্থায়িত্ব। তারপরে দ্রবণীয়তা। এগুলো দেখতে পারবো। এগুলো সিস এবং ট্রান্সের ক্ষেত্রে বিভিন্ন ধরনের হয় থাকে। এখন বলতে পারো ভাই সিস কোনটা আর ট্রান্স কোনটা? যদি একই ধরনের হয় থাকে, যেমন এইটা হচ্ছে বেসিক্যালি এটা দুটো রিভার্স আছে, যার কারণে আমরা বলবো কি ভাই? এটাকে আমরা বলতে পারবো যে এটা কি হচ্ছে ভাই? ট্রান্স। এটা কি বলবো? ট্রান্স। অর্থাৎ এই দুটো যদি এটা একই পাশে থাকতো তাহলে আমরা বলতাম কি ভাইয়া? সিস বলতাম। একই পাশে থাকলে সিস বলতাম। অর্থাৎ ঘটনাটা যদি এরকম হইতো
যে কার্বন কার্বন ডাবল বন্ড, এখান থেকে আমি ফিনাইল গ্রুপটা কাছে এইদিকে বসাই দিছি, আর এখানের মধ্যে ক্লোরিন আছে, এখানের মধ্যে বললাম ক্লোরিন, আর এখানের মধ্যে কি বললাম ভাইয়া CH3। তাহলে এই ক্লোরিন একই পাশে না, তার কারণে এটাকে বললাম সিস। ওকে, এরকম বেসিক্যালি ঘটনাটা হয় থাকে জ্যামিতিক সমানতার ক্ষেত্রে। সো এটা হচ্ছে তোমরা সুন্দর মতো ধীরে ধীরে দেখতে দেখতে হচ্ছে সুন্দর মতো বুঝতে পারবে। ওকে, চলেন আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে চলে যাই। এই যে দেখো পরবর্তী কোশ্চেন আমাদের কি বলছে যে ভাই 6 নাম্বার কোশ্চেন। 6 নাম্বার কোশ্চেন কি বলছে দেখো দেখি, যে ভাইয়া C5H12 সংকেত বিশিষ্ট যৌগের সমাণু কতটি সমাণু সম্ভব। ভাইয়া দেখো তোমরা হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এই সমানুতা কতটা হবে এটা নিয়ে যে তোমরা যে ভাই দ্বিধান্বিত থাকো, কত যে দ্বিধান্বিত থাকো, এটা ভাই বলার বাইরে। বাট ভাইয়া তোমাদের জন্য এই কতটা সমানুতা হবে, এই যে এরকম সংখ্যা দিয়ে বেসিক্যালি বলে না যে আসলে কতটা সমানুতা হবে, এই সমানুতা থেকে তোমাদেরকে ভাই উদ্ঘাটন করানোর জন্য এবং এই সমানুতা থেকে তোমাদের বেসিক্যালি রেহাই দেওয়ার জন্য এবং তোমাদের খুব সহজে বের করার জন্য ভাইয়া একটা শর্টকাট ট্রিক্স বের করছি। চলেন একটুখানি দেখি, যেটা হচ্ছে তোমরা সচরাচর হচ্ছে পাবা না। সেটা হচ্ছে অ্যালকেন যে রয়েছে, এটা কি অ্যালকেন না? অ্যালকেন যে আছে, অ্যালকেনের স্ট্রাকচারাল আইসোমারিজম, অ্যালকেনের স্ট্রাকচারাল আইসোমারিজম, অ্যালকেনের স্ট্রাকচারাল আইসোমারিজম। অর্থাৎ এইখানের মধ্যে অ্যালকেন আমি বলতেছি না, কেন ভাই অ্যালকেন বললাম? ওই যে অ্যালকেনের ক্ষেত্রে আমরা কি জানি, অ্যালকেন কেন বললাম? অ্যালকেন বললাম CnH2n+2 এই সংকেতকে মেনে চলে, যার কারণে আমরা এটাকে বলছি অ্যালকেন। কারণ এখানে আমাদের কার্বন আছে কয়টা ভাইয়া? কার্বন আছে 5টা এবং হাইড্রোজেন আছে 5 ইন্টু কি ভাই 2 ইন্টু হচ্ছে 2, অর্থাৎ এখান থেকে আমি বলতে পারবো C5H কি করবো 12। তার মানে এই শর্তকে আমাদের মানতেছে, যদি এই শর্তকে মানে তাহলে ভাই আনসার কি হয়? ভাইয়া আসেন। সেক্ষেত্রে যদি এরকম আমাদের বেসিক্যালি অ্যালকেন দিয়ে দেওয়া থাকে এবং আমি এখান থেকে যে শর্টকাটটা দিব সেটা হচ্ছে সর্বোচ্চ কি হবে ভাইয়া, সর্বোচ্চ 7 পর্যন্ত কি হবে ভাইয়া, সর্বোচ্চ 7 পর্যন্ত কার্বন সংখ্যা থাকলে এই তোমাদের অ্যালকেনের ক্ষেত্রে সর্বোচ্চ 7 পর্যন্ত থাকলে এখানে বেসিক্যালি আমাদের যে শর্তটা মেনে চলবে সেটা হচ্ছে যে ভাইয়া 2n- কি হবে ভাইয়া 4 প্লাস কি বলবো 1, এই শর্টকাটটা ইউজ করবা, তাহলে দেখতে পারবা ভাই তোমার জন্য জীবনটা সব থেকে ইজি হয়ে গেছে, অর্থাৎ এন বলতে এখানে কার্বন সংখ্যা, এন হচ্ছে কি ভাইয়া কার্বন সংখ্যা। তাহলে দেখবা তুমি খুব সহজে এখান থেকে অ্যালকেন থেকে তুমি বের করতে পারছো। এখন যদি তোমাকে বলে C4 8 দুগুণে 10, এখান থেকে এর মধ্যে কি দেখে ভাইয়া যে সমানুতা কত হবে, তাহলে তুমি খুব সহজে বের করতে পারবা। C3 তোমাকে বললো যে ভাই C3H কি বললাম, C3H কত হবে 3 দুগুণে 6 7 8টা। তোমাকে যদি বলে যে ভাইয়া C6H12 14 এটার জন্য সমানুতা কত হবে, তুমি ভাই খুব সহজে এখান থেকে বের করতে পারবা। ওই যে 2 টু দি পাওয়ার কি হবে 4 মাইনাস কি হবে ভাইয়া 4 - 4 + 1, আর 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 0 মানে কত, 2 টু দি পাওয়ার 0 মানে কত ভাইয়া 0 মানে 1 প্লাস হচ্ছে 1 1 মানে কত আসবে 2টা আসবে। আর এটার ক্ষেত্রে কি হবে 2 টু দি পাওয়ার হচ্ছে কি ভাই 3 মাইনাস হচ্ছে 4, 3 - 4 + 1। সো এটার ক্ষেত্রে আমাদের কম বেসিক্যালি আসতেছে, সো কমগুলোর ক্ষেত্রে আমাদের বেসিক্যালি দেওয়ার চান্স খুবই কম থাকবে। সো এই পোর্শনগুলো আমাদের না দেখলেও হবে। আমাদের এইখান থেকে আমি যদি দেখি 2 টু দি পাওয়ার কি হবে ভাইয়া 6 - 4 + 1, তাহলে 6 - 4 মানে কি 2, আর 2 গুণে 4 প্লাস কি তো ভাইয়া 1, তার মানে 5টা। আর এখান থেকে আমাদের যেটা কাঙ্ক্ষিত সেটা হচ্ছে কি 2 টু দি পাওয়ার কি এন এর মান কত ভাইয়া, এই ক্ষেত্রে এন এর মান কত, এন এর মান হচ্ছে আমাদের 5, এন এর মান যদি 5 হয় তাহলে কি হবে 5 - 1 প্লাস হচ্ছে 1, তাহলে 5 - 4, তার মানে আমাদের কত আসতেছে যে 2 টু দি পাওয়ার কত আসবে 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 1 প্লাস কি কত আসবে ভাইয়া 1, তার মানে হচ্ছে এখান থেকে 3টা, অর্থাৎ এখান থেকে সমানুতা পাবো আমরা কয়টা ভাইয়া 3টা। বুঝতে পারছেন সবাই বুঝতে পারছেন? একটু ভাইকে বলেন দেখি এটা সবার ক্লিয়ার কিনা, একটু সবাই ভাইকে বলেন যে ভাইয়া এখান থেকে এভাবে সমানুতা যদি বলে তাহলে সবাই পারবেন কি সবাই, একটু বলেন দেখি ভাইয়াকে এটা সবাই পারবেন কি না। কারো কোথাও কোনো জায়গায় কোনো ডাউট হবে একটু বলবেন আমাকে যে ভাইয়া সবার কাছে এটা ক্রিস্টাল ক্লিয়ার কি না। একটু ভাইকে জানাতে হবে, সবার একটু জানাতে হবে। ওকে জোস সবাই একটু রেসপন্স করেন। ওকে চলেন আমরা হচ্ছে নেক্সট কোশ্চেনে মুভ করব। এটা হচ্ছে আমাদের বেসিক্যালি 7 নম্বর কোশ্চেন। আলোক সমানুতা প্রদর্শন করে, অর্থাৎ আলোক সমানুতা কোনটার ক্ষেত্রে প্রদর্শন করবে এবং কেন আলোক সমানুতা প্রদর্শন করবে, কীভাবে আমাদের আলোক সমানুতা প্রদর্শন করে এবং আলোক সমানুতার আমাদের ক্লাসিফিকেশনগুলো কী সেটা একটুখানি আমরা লক্ষ্য করবো।
আর আলোক সমানুতা যে রয়েছে এই আলোক সমানুতা কী জিনিস সেটা আমরা আগে ফার্স্ট অফ অল দেখবো এবং আলোক সমানুতার প্রকারভেদ যে রয়েছে এই পার্টগুলো আমরা দেখে শেষ করব। আমরা দেখছিলাম স্টেরিও সমানুতা রয়েছে, স্টেরিও সমানুতা বেসিক্যালি কী হয় ভাই, স্টেরিও সমানুতা বা 3D সমান, এটাকে আমরা দুইভাবে ভাগ করছিলাম। একটা হচ্ছে কি বলছিলাম ভাই, একটা হচ্ছে জ্যামিতিক সমানুতা বলছিলাম, জ্যামিতিকের পার্টটা আমি আলোচনা করে ফেলেছি জ্যামিতিক, আরেকটাকে বলছিলাম আলোক সমানুতা। এই আলোক সমানুতাকে আমরা আবার কয়েকটা ভাবে ক্লাসিফাইড করতে পারি, সেটা হচ্ছে এখান থেকে দেখতে পারবো আমরা এনান্সিওমার, তারপরে দেখবো ডায়াস্টেরিওমার, তারপরে দেখবো রেসিমিক মিশ্রণ, তারপরে দেখবো মেসোযোগ। আমরা সুন্দর মতো প্রত্যেকটা পাঠ শেষ করবো, সমস্যা নেই। এখন দেখেন এখান থেকে আলোক সমানুতা যে রয়েছে, আলোক সমানুতা হওয়ার ক্ষেত্রে আমাদের কিছু শর্ত বা আমাদের কন্ডিশন মেনে চলতে হবে। এই কন্ডিশনগুলো কীভাবে মেনে চলবে চলেন আমরা একটুখানি দেখে ফেলি যে আসলে এখানে কন্ডিশনগুলো কীভাবে হবে বা আলোক সমানুতার ক্ষেত্রে কী কী হবে। কন্ডিশনগুলো কী কী বা শর্তগুলো কী কী সে একটুখানি দেখেন। শর্ত হচ্ছে ফার্স্ট অফ অল সেটা হচ্ছে অপ্রতিসম কার্বন থাকতে হবে, অপ্রতিসম কার্বন থাকতে হবে, এটা হচ্ছে ফার্স্ট শর্ত। তারপর হচ্ছে এখান থেকে সমাবর্তিত আলোর তলকে ডানে এবং ডানে বা বামে ঘুরাবে বা বামে ঘুরাবে। তারপর দর্পণ প্রতিবিম্ব হতে হবে, তাহলে বেসিক্যালি আমরা কি বলতে পারবো ভাইয়া, এটা হচ্ছে আলোক সমানুতা। কি হবে তাহলে এটা আমরা বলবো আলোক সমানুতা, আদারওয়াইজ আমরা আলোক সমানুতা বলতে পারবো না। এখন এইখানের মধ্যে আলোক সমানুতা প্রশ্ন করে কোনটা আসলে বেসিক্যালি আমাদের কি হবে ভাইয়া, আলোক সমানুতা। হ্যাঁ ভাই এটা শুধুমাত্র অ্যালকেনের জন্য, এটা শুধুমাত্র অ্যালকেনের জন্য, আমি আরও কিছু পার্ট আছে সেটাও আমি দেখাবো, বাট সমানুতাদের মধ্যে আমি দেখাইতে ফেলবো আপনাদেরকে। সো আলোক সমানুতা আসলে কোনটা প্রদর্শন করবে সেটা আমরা দেখবো। এখন আলোক সমানুতা আসলে কোনটা প্রদর্শন করতেছে সেটা একটুখানি চলেন আমরা দেখি। যে ভাইয়া এইখানের মধ্যে দেখেন আমাদের কী লাগছে, অপ্রতিসম কার্বন বা কাইরাল কার্বন আমরা যেটাকে বলছি, আমি আগে বলছিলাম কাইরাল কার্বন। ভাই আমি আলোক সমানুতা দেখলেই ভাই একটা বিষয় মাথায় নেই, সেটা হচ্ছে ভাই আলোক সমানুতা যাহাই দেখিব সেখানে কী করতে হবে, কাইরাল কার্বন থাকতে হবে, কাইরাল বা অপ্রতিসম কার্বন। যেটা বলছিলাম আমি 4 ভিন্ন এক যদি মূলক থাকতে হবে সেটাকে আমি বলি থাকি অ্যালকোহল দিলাম, COOH দিলাম, হাইড্রোজেন দিলাম, মিথাইল মূলক দিলাম আর হাইড্রোজেন দিলাম, তাহলে 4টা এক মূলক, তাহলে এটাকে আমি বলো কাইরাল কার্বন। এখন এইখানে আমি বিউটুয়াল, তারপর কি বলছে 2 অ্যামিনো প্রোপেন, কি বলছে 2 অ্যামিনো প্রোপেন, 2 অ্যামিনো প্রোপেন। তাহলে প্রোপেন মানে কি ভাই 1 2 3টা কার্বন প্রোপেন অর N, তারপর 2 অ্যামিনো মূলক এখানে থাকবে, আর এখানের মধ্যে CH3 এখান থেকে কী করবো হাইড্রোজেন একটা, তাহলে এটা কি 4টা ভিন্ন এক যদি না ভাই, এখানে একটা এখানেও যা এখানেও তা, সো এটা আমাদের কি হবে না, এক যদি মূলক হবে না। 2 ক্লোরো প্রোপান টুয়াল, 2 ক্লোরো আর 2 নম্বর কার্বনের মধ্যে কী থাকবে ভাই, ক্লোরিন মূলক থাকবে। 2 ক্লোরো আর 2 নম্বর কার্বনের মধ্যে ক্লোরিন আছে, 2 নম্বর কার্বনের মধ্যে কি আছে, ক্লোরিন আছে। টুয়াল 2 নম্বর কার্বনের মধ্যে কি আছে, 2 ক্লোরো প্রোপান টুয়াল, অ্যালকোহলমূলক। আর এইখানের মধ্যে 2 ক্লোরো প্রোপান টুয়াল আর 2 নম্বর কার্বনের মধ্যে। আর এখান থেকে আমি কি বলবো যে ভাইয়া CH3, এখান থেকে CH3 আমি বলবো। তাহলে হচ্ছে 2 ক্লোরো প্রোপান টুয়াল, এই যে 1 নম্বর কার্বন 2 নম্বর কার্বন, তাহলে 2 ক্লোরো এই যে 2 নম্বর কার্বনের মধ্যে 1 নম্বর কার্বন 2 নম্বর কার্বন, 2 নম্বর কার্বনের মধ্যে 2 ক্লোরো প্রোপান কেন বলতেছি, প্রোপেন PANE 2 অল, এইখানের মধ্যে ই আছে, এই কারণে আমি হচ্ছে এইখান থেকে এই যে অ্যালফাবেটিক্যালি অর্ডার মেনটেন করার জন্য হচ্ছে ইটা বাদ দিতে হয়, প্রোপান টুয়াল, এই কারণে হচ্ছে ভাই 2 প্রোপান অল, 2 ক্লোরো 2 প্রোপান অল। তাহলে এখানে আমি দেখছি যে ক্লোরিন, এখানের মধ্যে মিথাইলমূলক, এখানেও মিথাইলমূলক সেম আছে, যার কারণে এটাও আমাদের হবে না। 3 হাইড্রক্সি প্রোপানাল, 3 হাইড্রক্সি কি বলছে, প্রোপানাল, ওই যে ন্যাল মানে কি বলছে, অ্যাল ওই যে অ্যালডিহাইড মূলক থাকতেছে। সো এই কারণে আমি দেখতেছি এখান থেকে আমি যদি দেখি অপশনটায়, তাহলে এটার ক্ষেত্রে আমাদের হচ্ছে না। তাহলে বিউটুয়াল মানে কি 1 2 3 4, বিউটুয়াল 2 নম্বর কার্বনে কিন্তু কি আছে, অ্যালকোহল আছে। এই যে ভাই দেখো CH কি আছে ভাই 3, আর এখানের মধ্যে কি আছে যে ভাই হাইড্রোজেন আছে, এখানে একটা হাইড্রোজেন আছে, অ্যান্ড দেন এখানের মধ্যে একটা হাইড্রোজেন আছে, এখানে CH3 আছে। ভাই দেখো এইখানের মধ্যে কি আছে, এইটা একটা গ্রুপ, এটা একটা গ্রুপ, এটা একটা গ্রুপ, এটা একটা গ্রুপ।
দেখো একটা দুইটা, এখানে মিথাইলমূলক, এখানে আছে ইথাইলমূলক, এখানে আছে কি ভাই অ্যালকোহলমূলক, এখানে হাইড্রোজেনমূলক, যার কারণে এইটাই ক্ষেত্রে আমি দেখতেছি একযোজীমূলক বিদ্যমান আছে চারটায়, যার কারণে চারটা ভিন্ন ভিন্ন, যার কারণে এই ক নাম্বারটা হবে কাঙ্ক্ষিত আনসার। ওকে, সো একটু ভাইকে বলেন এটা সবার ক্লিয়ার কিনা। ওকে, আশা করি এখান থেকে কোনো ডাউট হওয়ার কথা না, এখানে কোনো ডাউট হওয়ার কথা না। 8 নম্বর কোশ্চেন দেখেন, দেখেন আমরা এখান থেকে সুন্দর মতো এইগুলো প্রশ্ন আমরা কি করলাম, দেখে ফেললাম। ওকে, সো একটু ভাইকে বলেন এটা সবাই বুঝতে পারছেন কিনা। চলেন এখান থেকে কি বলছে, নিচের কোনটি কিটোইনল টটোমারিজম প্রদর্শন করে, অর্থাৎ কিটোইনল টটোমারিজম। এখন আমরা এখান থেকে বেসিক্যালি টটোমারিজম যে রয়েছে, অর্থাৎ আমরা হচ্ছে গাঠনিক সমানতা রয়েছে, গাঠনিক সমানতার মধ্যে দেখছিলাম যে টটোমারিজম নামে একটা পার্ট থেকে গাঠনিক সমানতার ক্ষেত্রে কোনটার ক্ষেত্রে কীরকম হয় থাকে সেটা একটুখানি আমি আলোচনা করে দিই একবারে, তাহলে হচ্ছে আর কোনো প্যারা হবে না। গাঠনিক সমানতা, এই গাঠনিক সমানতার মধ্যে আমরা দেখছিলাম কি ভাইয়া, চেইন সমানতা, চেইন বা শিকল সমানতা, শিকল সমানতা। সেটা কি হয় থেকে ভাই, যে সরল থেকে শাখা, সরল থেকে কি করবে ভাই শাখাতে, এবং শাখা থেকে সরলে পরিণত হবে, এটাকে বলে থাকে। যেমন আমি বললাম যে C4H10, এটাকে আমি কী করতে পারি যে ভাই CH3 CH2, এখান থেকে CH2, এখান থেকে আমি বলতে পারি CH3। আমি চাইলে এটাকে এরকম করতে প্রকাশ করতে পারি যে ভাই এখানে হচ্ছে CH3, এখান থেকে বললাম CH3, এখান থেকে বললাম CH3, দেন এখান থেকে বললাম CH3, অর্থাৎ আমি প্রোপেন এই যে এভাবে প্রকাশ করতে পারি। 2, আচ্ছা 5টা হয়ে গেছে, এই 5টা হয়ে গেছে, 5টা, এই যে এভাবে আমি প্রকাশ করতে পারি। অর্থাৎ প্রোপেন 2 মিথাইল প্রোপেন দেওয়া প্রকাশ করি, এটাও যা এটাও তা, সেম টু সেম, বাট স্ট্রাকচারটা আলাদা হয়ে গেল। অর্থাৎ এটাকে আমরা কি বলছি, শিকলের মধ্যে কি হচ্ছে ভাই শাখাতে পরিণত করছি, সো এটাকে বলছি চেইন সমানতা। তারপরে এখান থেকে আমি বলবো কি ভাই অবস্থান সমানতা, অবস্থান সমানতা সেটা হচ্ছে কার্যকরী মূলকের অবস্থান পরিবর্তন, কার্যকরী মূলকের কি হবে অবস্থান পরিবর্তন। কার্যকরী মূলকের অবস্থান পরিবর্তন বলতে কি বোঝাচ্ছে, যেমন আমি এখান থেকে বললাম যে ভাইয়া CH2 ডাবল বন্ড CH, এখান থেকে বললাম CH2, এখান থেকে বললাম CH3। এখন এটা প্রথম কার্বনের মধ্যে ছিল না, আমি এই রেখে চাইলে এখন এই কাজটা করতে পারি না, যে ভাইয়া এই কার্বনটাকে আমি এখান থেকে কী করলাম CH3 CH ডাবল বন্ড CH ডাবল বন্ড, এখান থেকে CH3 বললাম। আমি এটাকে চাইলে হচ্ছে এরকমভাবে, এখানে দ্বিবন্ধন ছিল, এখান থেকে অবস্থানটাকে চেঞ্জ করে দিচ্ছি কার্যকরী মূলকের, তখন এটাকে আমরা কী বলে থাকি ভাইয়া, এটাকে আমরা বলে থাকি যে আমাদের অবস্থান সমানতা হচ্ছে। তারপরে এখান থেকে আমি দেখবো কি ভাইয়া, যে ভাইয়া কার্যকরীমূলক সমানতা, দেখবো কার্যকরীমূলক, কার্যকরীমূলক সমানতা আসলে কীরকম, সেটা হচ্ছে কার্যকরীমূলক চেঞ্জ, কার্যকরীমূলকেই কী হবে, মূলকেই পরিবর্তন। কার্যকরীমূলকে কীভাবে পরিবর্তন হয়, যেমন এখান থেকে ভাইয়া যে ঘটনাগুলো ঘটে থাকে সেটা হচ্ছে কার্যকরীমূলক যদি কী থেকে অ্যালডিহাইড দেওয়া থাকে, কী থেকে থাকে অ্যালডিহাইড, এটা বেসিক্যালি কী হয় থাকে কিটোনে পরিণত হয়, কী হয় থেকে কিটোনে পরিণত হয়। আর এখান থেকে কার্যকরীমূলক যদি এরকম দেওয়া থাকে যে অ্যালকোহল আছে, কী দেওয়া আছে ভাই অ্যালকোহল আছে, সেটা বেসিক্যালি কী হয় থাকে ভাই ইথারে পরিণত হয়, কী হয় থেকে ইথারে পরিণত হয়। এই যে এটা এরকম ইথারে পরিণত হয়, কী হয় থেকে ইথারে পরিণত হয়। এবং কার্যকরীমূলক যদি এরকম দেওয়া থাকে ভাই যে সায়ানাইড বা নাইট্রোমূলক যদি দেওয়া থাকে, তাহলে এখান থেকে বেলা যে কাজটা হয়ে থাকে সেটা হয় থেকে নাইট্রোজেন ডাবল বন্ড দিয়ে কার্বনের সাথে এরকম করে পরিণত হয়। অর্থাৎ এইগুলো ঘটনাকে আমরা কী বলে থাকি ভাইয়া, যে এখান থেকে আমরা বলে থাকি কার্যকরীমূলক সমানতা। যেমন কার্যকরীমূলকের সমানতার ক্ষেত্রে আমি যদি বলি যে CH3, আমি এখানে একটু বললাম CH3 CH2, এখান থেকে CHO, এই অ্যালডিহাইডটা কী হবে ভাইয়া, অ্যালডিহাইডটা আমরা দেখেছি কী হয় থেকে অ্যালডিহাইডটা কিটোনে পরিণত হয় থেকে, অ্যালডিহাইডটা কী থেকে কিটোনে পরিণত হয় থেকে, তো এটা কী হবে ভাই, এটার ক্ষেত্রে আমি বললাম CH3 CO, এখান থেকে আমি বললাম CH3-তে পরিণত হয়েছে। সো এটাকে আমরা কী বলতে পারবো, যে এটাকে বলবো আমরা কার্যকরীমূলক সমানতা। কী বলবো, এটা হচ্ছে কার্যকরীমূলক সমানতা, কারণ কার্যকরীমূলকে কী হচ্ছে এখান থেকে এটা পরিবর্তন হয়ে গেছে। সো এখান থেকে আমরা এতটুকু পোষণ সুন্দর মতো কী করলাম ভাইয়া, ক্লিয়ার করে ফেললাম। সো এখান থেকে হচ্ছে এটা হচ্ছে চেইন সমানতা বা শিকল সমানতা আমরা বলছিলাম। সো এই পার্টটা আমাদের এখান থেকে এতটুকু ক্লিয়ার। সো একটু ভাইকে বলো তো এই 3টা পোষণ কি সবাই সুন্দর মতো বুঝতে পারছেন কিনা, কারো কোথাও কোনো জায়গায় কোনো ডাউট আছে কিনা। অ্যান্ড দেন এখান থেকে আমাদের বাকি আছে মেটামারিজম আর একটা হচ্ছে টটোমারিজম। এখন আমি মেটামারিজম পার্টটা দেখাচ্ছি। মেটামারিজম যে ভাই মেটামারিজমটা আসলে কি, মেটামারিজম হচ্ছে কার্যকরী মূলকের ডানে বা বামে কার্বন সংখ্যার পরিবর্তন। কার্যকরী মূলক রয়েছে, কার্যকরী মূলকের ডানে বা বামে কার্বন সংখ্যার কি হবে ভাইয়া
পরিবর্তন, ডানে বা বামে কার্যকরী মূলকের কার্বন সংখ্যার পরিবর্তন। কেমনে ভাই এটা কেমনে কি হয় থেকে? ধরো আমি এখানের মধ্যে বললাম কার্বন কার্বন, এখানের মধ্যে অক্সিজেন আছে এবং এখান থেকে আমি আবার কি বললাম ইথার মূলক আছে, এখানে কার্বন কার্বন আছে। কারণ এই জিনিসটাকে আমি কি করলাম, এই যে ডানে বামে আমি কার্বন সংখ্যার পরিবর্তন ঘটেছে, এই যে এখানের মধ্যে এই যে ঘটনা হলো। অর্থাৎ এখানে কি ছিল, দুইটা কাটা ছিল, এখান থেকে আমি দেখতেছি কি একটার পরে আছে। অর্থাৎ এটাকে আমরা বলবো কি ভাইয়া, যে মেটামারিজম। কি বলবো, মেটামারিজম। এটাকে কি বলবো ভাইয়া, মেটামারিজম সমানতা বলবো। আর এখান থেকে তোমাদের যে ঘটনা বলছে কিটো ইনল টটোমারিজম, অর্থাৎ টটোমারিজম হচ্ছে কি গতিশীল সমানতা। কি বলা থেকে ভাইয়া, টটোমারিজমের ক্ষেত্রে শর্ত কি, এই টটোমারিজমের ক্ষেত্রে শর্ত আছে। শর্তগুলো কি কি, শর্তগুলো হচ্ছে আলফা কার্বন থাকতে হবে, আলফা কার্বন থাকতে হবে। আলফা কার্বন হচ্ছে কি, যে কার্যকরী মূলকের সাথে যে কার্বন সরাসরি যুক্ত থাকে সেটাকে বলা থাকে আলফা কার্বন। তাহলে আলফা কার্বন কী হতে হবে ভাই, আলফা কার্বন sp3 সংকরণ হতে হবে, সংকরণ হতে হবে। এবং এখান থেকে আরও শর্ত আছে, সেই শর্ত কি, শর্ত হচ্ছে আলফা কার্বনে হাইড্রোজেন থাকতে হবে, আলফা কার্বনে হাইড্রোজেন থাকতে হবে, আলফা কার্বনে হাইড্রোজেন থাকতে হবে। তাহলে এটা বেসিক্যালি কী করবে ভাইয়া, যে টটোমারিজম সমানতা পোষণ করবে। অর্থাৎ কিটো ইনল, অর্থাৎ কিটোন গ্রুপ থেকে কী করবে ভাইয়া, কিটো ইনল সমানতা হচ্ছে কিটোন গ্রুপ, এই যে C+1O, এখান থেকে কী করবো ভাইয়া ইনল, অর্থাৎ দ্বিবন্ধনযুক্ত অ্যালকোহল, দ্বিবন্ধনযুক্ত সাথে কী হবে, অ্যালকোহল যদি যুক্ত থাকে তখন সেটাকে আমরা বলে থাকি কিটো ইনল সমানতা। কি বলে থাকি, কিটো ইনল সমানতা বলো। এখন এইখানের মধ্যে কোনটা ভাইয়া কিটো ইনল সমানতা, অর্থাৎ কিটোন মূলক থেকে কী করবে, অর্থাৎ প্রোপানন যে আছে, এই প্রোপানন যে আছে, এই প্রোপাননটা আমরা কি জানি, বা প্রোপানোইক অ্যাসিড, প্রোপানোইক অ্যাসিডটা হচ্ছে কি, যে ভাই প্রোপানোইক অ্যাসিড হচ্ছে CH3CH2COOH, অর্থাৎ এইখানের মধ্যে প্রোপানোইক অ্যাসিড হচ্ছে এইটা। এই প্রোপানোইক অ্যাসিডের মধ্যে কি কিটোনমূলক আছে, কিটোনমূলক আছে না, অ্যাসিডিক মূলক আছে, দরকার হবে না। প্রোপানল অ্যালকোহল মূলক আছে, কি আছে CH3CH2CH2OH, অর্থাৎ এখানে অ্যালকোহল মূলক আছে কিন্তু কিটোনমূলক নাই, কারণ কিটোনমূলক থেকে দিতে হবে। প্রোপানল টুয়াল, প্রোপান টুয়াল মানে কি, প্রোপান টুয়াল মানে 1 2 3, এই যে 2 নম্বর কার্বনে অ্যালকোহল, আর এখানে CH3, এখান থেকে CH3, আর এখানের মধ্যে হাইড্রোজেন। সো এইটার মধ্যে হচ্ছে না, আমি কি লাগবে, কিটোনমূলক লাগবে, প্রোপানন, কি আছে প্রোপানন। তাহলে এইটাই হচ্ছে আমাদের বাকি অপশন, এটাই, কারণ এটা হচ্ছে আমাদের কি ভাইয়া প্রোপানন। প্রোপানন মানে কি, দ্বিবন্ধনযুক্ত প্রোপানন, অর্থাৎ প্রোপানন। অর্থাৎ প্রোপাননটা কীরকম ঘটনা হবে, যে ভাইয়া এখান থেকে প্রোপাননটা হবে, ঘটনা হবে এরকম, যে বাপ এখান থেকে ঘটনা হবে যে, আরে ভাই CH3, এখান থেকে বলবো কিটোনমূলক +1O, আর এখান থেকে CH3 হবে। অর্থাৎ এইটা থেকে কী হবে বেসিক্যালি, যে এই দ্বিবন্ধনটা এখানে আসবে, আর এখান থেকে একটা হাইড্রোজেন কী করবে, এখানে চলে যাবে। অর্থাৎ ঘটনা হবে এখান থেকে CH3C, এইখানের মধ্যে অ্যালকোহলগুলো চলে যাবে, আর এখানকার দ্বিবন্ধনটা এখানে আসবে, আর এখান থেকে কী হবে, CH2 হয়ে যাবে। অর্থাৎ এই যে এই ঘটনাটা ঘটবে, এটাকে বলা থেকে কিটো ইনল সমানতা। হ্যাঁ, এটাকে বলবো আমরা কি ভাইয়া, কিটো ইনল সমানতা বলবো। এই যে এখানের মধ্যে যতটুকু পার্ট দেখাই দিছি সেটা হচ্ছে কিটো ইনল। যদিও একটুখানি হিজিবিজি হয়ে গেছে, কারণ সবগুলো কনসেপ্ট একবারে পড়াই দিছি তো, এই কারণে হিজিবিজি হয়ে গেছে। বাট আশা করি তোমরা স্লাইডটা দেখলে সুন্দর মতো সবাই সব কিছু বুঝতে পারবা, একবারে সুন্দর মতো। আপনাদের এইখানের মধ্যে গাঠনিক সমানতা যা আছে গাঠনিক সমানতা এক স্লাইডে নিয়ে আসছে, এক স্লাইডের মধ্যেই গাঠনিক সমানুতাকে খেল খতম করে দিয়েছি। সো একটু ভাইকে বলো তো, এটা সবাই বুঝতে পারছেন কিনা, কারো কোথাও কোনো জায়গায় কোনো ডাউট আছে কিনা, সবাই সবগুলো প্রশ্ন সুন্দর মতো বুঝতে পারছেন কিনা। খুব কঠিন জৈব রসায়ন বলেন দেখি ভাইয়াকে, ভাইয়া খুব কঠিন জৈব রসায়ন বলেন। একবারে পানি ভাত, জাস্ট মাথায় রাখবা কিছু কিছু কনসেপ্ট তোমরা যেভাবে কাজ করো বা যেভাবে পড়ো সেটা হচ্ছে ভাই অনেক কিছু পড়তে যাও, বাট তোমার টু দ্য পয়েন্টে খেলতে হবে। তোমার টু দ্য পয়েন্ট অথবা জেস্ট পয়েন্ট আমরা যেটাকে বলে থাকি, এই পয়েন্ট নিয়ে তোমাকে আগাতে হবে। দেখো আমি পুরা গাঠনিক সমানুতাকে একটা স্লাইডের মধ্যে নিয়ে আসছি, পুরোটা ইজি করে দিয়েছি তোমাদের জন্য একবারে। একটু ভাইকে বলেন এটা সবাই বুঝতে পারছেন কি না, কারো কোথাও কোনো জায়গায় কোনো ডাউট আছে কিনা, একবারে ক্রিস্টাল ক্লিয়ার হয়েছে কি না সবার, একটুখানি ভাইয়াকে বলেন। এটা সবার ক্রিস্টাল ক্লিয়ার হওয়ার কথা একবারে, একটু ভাইকে বলতে হবে, ভাইকে একটুখানি জানাতে হবে। ওকে ওকে, চলেন চলেন চলেন, নেক্সট কোশ্চেন কি বলছে, 9 নম্বর কোশ্চেন। ভাইয়া এটার আনসার দিয়ে দেন। ওহো আচ্ছা সরি, মেসেজ ওগো, এটা আপনাদের কাছে আনসার কেন চাইলাম। আরে আবার বলে কঠিন, আরে কিসের কঠিন, কোনো কঠিন নেই ভাইয়ের সাথে দেখো, কঠিন হবে না। দেখলে না আমি একটা স্লাইডের মধ্যে সব কিছু ভাই খেল খতম করে দিলাম, তাহলে কঠিন, এটা কঠিন মনে করতেছে এখন। কি করছেন ভাই, কি করলাম দেখলা না, গাঠনিক সমানতার পুরাটাই শেষ করে দিলাম একবারে, এক স্লাইডের মধ্যে পুরোটা শেষ, সব উদাহরণ সব দেখা ফেলছি ভাই। ওকে আসেন, কি বলছে ভাইয়া মেসোযোগ। আমি কিছুক্ষণ আগে কি বলছিলাম ভাইয়া, একটা ওই যে প্রিভিয়াস স্লাইডের মধ্যে এইখানের মধ্যে আলোক সমানতার মধ্যে বলছিলাম এনানসিওমার, ডায়াস্টেরিওমার, রেসিমিক মিশ্রণ, মেসোযোগ। এই মেসোযোগ নিয়ে হচ্ছে তোমাকে বেসিক্যালি
জীবন বেদনাময়, লাইফ ইজ ইজি। জীবন বেদনাময়, লাইফ ইজ ইজি। বুঝতে পারছেন আমার কথা? জীবন বেদনাময়, লাইফ ইজ ইজি। দেখেন, আমরা হচ্ছে এখান থেকে বেসিক্যালি যে বিষয়গুলো দেখছিলাম সেটা হচ্ছে আমাদের আলোক সমানুতা রয়েছে। এই আলোক সমানুতা থেকে আমরা বেসিক্যালি দেখছিলাম, এই আলোক সমানুতার মধ্যে হচ্ছে কিছু পার্ট আমরা দেখছিলাম, যে এনানসিওমার, ডায়াস্টেরিওমার, রেসিমিক মিশ্রণ, আর দেখছিলাম মেসোযোগ। সো এই কোশ্চেনটা আমাদের বেসিক্যালি পুছেছে মেসোযোগ থেকে। এখন আসেন ও আচ্ছা, বুঝে গেছে। এই তো সুন্দর, এই তো এত তাড়াতাড়িতে বুঝতে পারলেই তো ভালো লাগে, এত তাড়াতাড়িতে বুঝতে পারলেই ভালো লাগে। এনানসিওমার, এখন এনানসিওমারটা কী হবে ভাইয়া? এনানসিওমারটা আসলে কী হবে? এনানসিওমার হওয়ার ক্ষেত্রে শর্ত কী কী বা কন্ডিশন কী কী? কন্ডিশন হচ্ছে যে ভাই মিরর ইমেজ অর্থাৎ দর্পণ প্রতিবিম্ব হতে হবে। কী হতে হবে? দর্পণ প্রতিবিম্ব হতে হবে। দর্পণ প্রতিবিম্ব হতে হবে। অ্যান্ড দেন নন সুপার ইম্পসিবল, নন সুপার ইম্পসিবল, অর্থাৎ একটা আর একটার উপর বসানো সম্ভব হবে না, পূর্তি স্থাপনীয় হবে না। আরে কষ্টের পরেই সুখ। তুমি যত বেশি পরিমাণে কষ্টের কাছাকাছি যাবা, ঠিক তত কাছাকাছি তোমার কি হবে ভাইয়া? সুখ তত কাছাকাছি তুমি চলে যাবা। এটাই হচ্ছে বাস্তবতা, চরম বাস্তবতা এটাই। তুমি যত দুঃখ বেশি পরিমাণে পাবা, ঠিক তত সুখটা তোমার কত কাছাকাছি আসবে। তুমি যত দুঃখ থেকে একটুখানি দূরে থাকবা, ঠিক তত তুমি কি হবা ভাইয়া? সুখের দিকে আগায় যাবা। এটাই বাস্তবতা। বুঝে গেছে পোলাপান? না বুঝলে কিন্তু হবে না। ম্যাচিউর হচ্ছে ডে বাই ডে, তুমি ডে বাই ডে নিজেকে ইমপ্রুভ করতেছো, সে তোমাকে বুঝতে হবে লাইফে থেমে থাকার কোনো সুযোগ সময় কোনোটাই নাই। আসেন আমরা দেখি এনানসিওমারের ক্ষেত্রে কী হবে। আমরা যদি বলি যে ভাইয়া এখানে কী হবে, দর্পণ প্রতিবিম্ব হয় CH3, এখানে সি, এখানে অ্যালকোহল গ্রুপ দিলাম, এখান থেকে বললাম হাইড্রোজেন, এবং এখান থেকে বললাম কার্বন, এখানের মধ্যে বললাম ব্রোমিন, আর এখানের মধ্যে বললাম হাইড্রোজেন, আর এখানের মধ্যে বললাম মিথাইলমূলক। হ্যাঁ, এইটা একটা যৌগ বললাম। এই যৌগটা কী হচ্ছে ভাই? এখান থেকে আমি মিরর ইমেজ করতে চাই। কী করতে চাই? মিরর ইমেজ করতে চাই। মিরর ইমেজ করলে আমাদের কী হবে দেখেন, এখান থেকে আমি মিরর এখানে লাগাই দিলাম। তাহলে মিরর ইমেজ অর্থাৎ যদি আমি দর্পণে দেখি, তার এখানে ঘটনা কী হবে? যে ভাই ঘটনা হবে কার্বন, এইখানের মধ্যে CH3 আছে, CH3 থাকলো, এখানের মধ্যে কী হবে? OH হয়ে যাবে, আর এখানের মধ্যে হাইড্রোজেন, এইখানের মধ্যে হবে যাবে হাইড্রোজেন, এখানে হচ্ছে ব্রোমিন, আর এখানের মধ্যে কী হবে? CH3। আর এইটা হচ্ছে দর্পণ প্রতিবিম্ব হয়ে গেছে। কী হয়েছে? দর্পণ প্রতিবিম্ব হয়েছে। সো এটা পরস্পরে কী বলতে পারবো আমরা ভাইয়া? এনানসিওমার। কী বলতে পারবো? এনানসিওমার আমরা বলতে পারবো। অর্থাৎ এখান থেকে 1 নাম্বার যৌগ আমি এটাকে বললাম কি ভাইয়া? 2 নাম্বার যৌগ বললাম। এবং আরেকটা ঘটনা ঘটতে পারে, সেটা হচ্ছে ভাই কার্বন এইখানের মধ্যে দিলাম, আর এইখানের মধ্যে কী বললাম? যে ভাই হাইড্রোজেন, এইখানের মধ্যে CH3 ছিল, আর এইখানের মধ্যে আমি বললাম OH, আর এইখানের মধ্যে কী বললাম ভাইয়া? কার্বন, এইখানের মধ্যে হচ্ছে ব্রোমিন, আর এইখানের মধ্যে বললাম হাইড্রোজেন, আর এইখানের মধ্যে বললাম যে ভাইয়া CH3। এটাকে আমি বললাম 3 নাম্বার যৌগ। তাহলে এখান থেকে আমি বলতে পারবো 1 এবং 2 কী হচ্ছে ভাই? এনানসিওমার। 1 নাম্বার যৌগ প্লাস 2 নাম্বার যৌগ কী ভাইয়া? এনানসিওমার। কী হবে? এনানসিওমার। এখন 1, 2 যৌগ হচ্ছে কি ভাই? এনানসিওমার। এবং 1 আর 3 এর ক্ষেত্রে ঘটনা কী হবে তাহলে? 1 আর 3 কী হবে ভাইয়া? 1 + 3, 1 + 3 হচ্ছে ডায়াস্টেরিওমার। কারণ কি ডায়াস্টেরিওমার কেন বললাম ভাইয়া? ডায়াস্টেরিওমার কেন বললাম? কারণ ডায়াস্টেরিওমারের ক্ষেত্রে শর্তগুলো কী হয়ে থাকে? শর্ত হচ্ছে কি ভাইয়া? ডায়াস্টেরিওমার ক্ষেত্রে মিরর ইমেজ হবে না, অর্থাৎ দর্পণ প্রতিবিম্ব হবে না। দর্পণ প্রতিবিম্ব হবে না, এটা একটা শর্ত। আরেকটা হচ্ছে কি? নন সুপার পজিবল, নন সুপার ইম্পসিবল, যার কারণে ভাইয়া এটা হচ্ছে 1 আর 3 হবে কি আমাদের ভাইয়া? অপ্রতিসম হয়। ফলাফল গেস করা শেষ। ওকে, সো এখান থেকে রেসিমিক মিশ্রণ আমরা কোনটাকে বলি ভাইয়া? রেসিমিক মিশ্রণ। তাহলে আমরা এখান থেকে রেসিমিক মিশ্রণটা আমরা বলবো। রেসিমিক মিশ্রণ হচ্ছে কি? যে সমমোলার দুটি এনানসিওমারের মিশ্রণকে, সমমল দুটি
সমমূল দুটি এনানসিওমারের মিশ্রণকে, এনানসিওমারের মিশ্রণকে আমরা কি বলবো ভাইয়া? রেসিমিক মিশ্রণ বলবো। এবং রেসিমিক মিশ্রণ কি হয় থেকে? আলোক নিষ্ক্রিয়। রেসিমিক মিশ্রণ কি হয় থেকে? আলোক নিষ্ক্রিয় হয় থেকে। কি হয় থেকে ভাইয়া? আলোক নিষ্ক্রিয় হয় থেকে। এতটুকু পাঠ শেষ। তাহলে আমি এখান থেকে কি কি দেখলাম? এনানসিওমার, ডায়াস্ট্রিওমার, রেসিমিক মিশ্রণ, খেল খতম। বাকি আছে কি? এই মেসো বাবা বাকি, এই মেসো বাবাই বাকি। এই মেসো কেমনে হয়? মেসো যোগ কেমনে হয়? মেসো যোগ আসলে কেমনে হয়? মেসো যোগ হচ্ছে নিজেই নিজের দর্পণ প্রতিবিম্ব, নিজেই নিজের দর্পণ প্রতিবিম্ব, নিজেই নিজের কি হয় থেকে? দর্পণ প্রতিবিম্ব, নিজেই নিজের দর্পণ প্রতিবিম্ব। তাহলে ঘটনা কি? ঘটনা হচ্ছে এই যে ভাই দেখেন, এখান থেকে ঘটনা কি হবে? আনসার দিয়ে দেন, আনসার দিয়ে দেন, আনসার দিয়ে দেন। এই যে ভাই এখান থেকে আমি যদি বলি, ধরো আমি এখান থেকে বললাম যে ভাইয়া কি বললাম? COOH এখানে দেওয়া আছে, এবং এখান থেকে বললাম কার্বন, এখানের মধ্যে অ্যালকোহল, এখানের মধ্যে আছে হাইড্রোজেন, অ্যান্ড দেন এখান থেকে বললাম কার্বন, এখানের মধ্যে COOH, এইখানের মধ্যে আমাদের কি আছে? কার্বনের সাথে OH আছে, কি আছে? OH আছে, আর এখানের মধ্যে বললাম কি আছে ভাইয়া? হাইড্রোজেন আছে। তাহলে এইখানের মধ্যে মাঝামাঝিতে যদি আমি একটা কায়না দিয়ে দেই, তাহলে এখানে দেখবো আমরা নিজে নিজের দর্পণ প্রতিবিম্ব, নিজে নিজের দর্পণ প্রতিবিম্ব হবে। তাহলে নিজে নিজের দর্পণ প্রতিবিম্ব যদি হয়, তাহলে কোনটা হবে আমাদের এখানে? দেখো ভাইয়া, যে নিজে নিজের দর্পণ প্রতিবিম্ব, অর্থাৎ উপরের দিকের পার্ট এবং নিচের দিকের পার্টের মধ্যে আমরা দেখবো নিজে নিজের কি হবে? দর্পণ প্রতিবিম্ব হয়। এরকম স্লটে ডিভাইড করতে পারি আমরা আসলে কোনটাকে? বলেন একটু, বলেন বলেন বলেন, সবাই একটু দ্রুত ভাইকে বলেন যে আসলে নিজে নিজের দর্পণ প্রতিবিম্ব আসলে কোনটা কোনটা? দ্রুত দ্রুত পোলাপান, সবাই সবাই একটু ভাইকে বলে দেন যে নিচের কোনটি মেসোযোগ। একটু দ্রুত আনসার দেন। তাহলে এখান থেকে আমরা যদি ক নাম্বার অপশনটা দেখি, তাহলে বুঝে যাই আমরা যে ভাই এখান থেকে আমরা কি হয়, যে ভাই এইখানের মধ্যে কি আছে? CS3 আছে, কি আছে? CS3 আছে। অ্যান্ড দেন এখান থেকে কি আছে? CS3, আর তারপর এখানে কি আছে? এর সাথে কি আছে? যে ভাই CS3 এর সাথে আছে CH, অ্যান্ড দেন এখান থেকে OH, CH3 এর সাথে কি আছে? CH এর সাথে, ওহো সরি, CH এর সাথেই হচ্ছে এখানে যুক্ত আছে এভাবে, যে সি এইখানের মধ্যে একটা হাইড্রোজেন, আর এখানের সাথে কি আছে? CS3 আছে, আর এখানে কি আছে? OH আছে, তারপরে কি আছে? আবার CH আছে, কি আছে? C আছে, H আছে, তারপরে কি আছে? OH আছে, OH আছে, তারপরে COOH আছে। অর্থাৎ নিজেই নিজের দর্পণ প্রতিবিম্ব এরকম ঘটনা লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ এই কারণে আমরা এখান থেকে এইটাকে বলবো কি ভাইয়া? আমাদের কি হবে? মেসোযোগ, মেসোযোগ হবে ক নাম্বার। ওকে, সো ভাইকে একটুখানি বলেন সবাই এটা বুঝতে পারছেন কিনা, কারো কোথাও কোনো জায়গায় কোনো ডাউট আছে কিনা? একটু বলেন ভাইকে এটা সবাই বুঝতে পারছেন কিনা, এটা সবাই বুঝতে পারছেন কিনা, কারো কোথাও কোনো জায়গায় কোনো ডাউট আছে কিনা? ওকে, আশা করি এটা ক্লিয়ার হওয়ার কথা। চলেন 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 নেক্সট কোশ্চেনে মুভ করবো। 10 নম্বর কোশ্চেন কি বলছে? এন পেন্টেনের সমানতা কত? এই যে এন পেন্টেনের সমানতা কত? ওই যে আগে বলছিলাম, যা ওই যে পেন্টেন মানে কি? অ্যালকেন, অ্যালকেন হলে কি হয় বাপ? অ্যালকেন, অ্যালকেন যদি হয় তাহলে সেক্ষেত্রে সমানতা কীভাবে বের করি? 2 টু দি পাওয়ার n-4 প্লাস হচ্ছে কত? 1। তাহলে এন এর মান কত আমাদের এখানে? এন পেন্টেন মানে 5, তাহলে 5 হলে 2 × 5 মাইনাস কি ভাই? 4 প্লাস হচ্ছে 1, তার মানে এখানে হবে 3টা। তাহলে 3টা, যার কারণে আনসার কত ভাইয়া? 3। বাট এখান থেকে আরেকটা ঘটনা আছে, এখান থেকে আরেকটা ঘটনা আছে। ঘটনা হচ্ছে ভাই অ্যালকেনের তো আপনি দেখাইলেন ভাই, কিন্তু ভাইয়া এখান থেকে তো আমাদের অ্যালকিনের পাঠও চলে আসে। অ্যালকিন কী হয় দেখে? অ্যালকিন যদি অ্যালকিন হয় ভাই কেমনে করবো? অ্যালকিন যদি হয়, অ্যালকিন যদি হয় ভাই তাহলে এখান থেকে কেমনে করবো? অ্যালকিনের ক্ষেত্রে বেসিক্যালি তুমি যেভাবে করবা সেটা হচ্ছে ভাই কার্বন মাইনাস এখান থেকে কী করবা? হাইড্রোজেন ভাগ হচ্ছে 2 প্লাস নাইট্রোজেন সংখ্যা ভাগ 2 প্লাস হচ্ছে কি ভাই? 1। এটা করলে হয়ে যাবে। এখন বলতে পারো ভাই কেমনে? যে ভাই C3H8 এর ক্ষেত্রে অর্থাৎ কি আমরা বললাম? 3 × 6, সরি C3H8 না কেন, C3 হচ্ছে H6 যদি হয় ভাইয়া, তাহলে এখানে আমরা কেমন করবো? 3 × 6 অর্থাৎ ডাবল। তাহলে কার্বন আছে কটা ভাই? 3টা না? মাইনাস হাইড্রোজেন কটা ভাইয়া? হাইড্রোজেন আছে কটা? 6টা ভাগ 2, নাইট্রোজেন আছে নাই 0/2 প্লাস এখান থেকে হচ্ছে 1। তাহলে এখান থেকে 3 মাইনাস কী করবো ভাইয়া? 3 কী করবো? 3 × 6
প্লাস কী করবো ভাই 0 প্লাস কত ভাই 1, তার মানে 3 3 ওমিট হয়ে গেল, আর এখান থেকে হচ্ছে 1, তাহলে একটাই এখান থেকে সমানতা আমরা একটাই এখান থেকে সমানতা পাবো। যদি তোমাকে বলে এখান থেকে যে ভাইয়া C5 কি বললাম C5H10 C5H10, তাহলে এখানে কার্বন কটা, যে ভাই কার্বন হচ্ছে 5টা, মাইনাস হাইড্রোজেন আছে কটা 10টা, ভাগ হচ্ছে 2, প্লাস নাইট্রোজেন কটা 0/2 প্লাস হচ্ছে 1, তার মানে ঘটনা কত আসবে 5 মাইনাস হচ্ছে 5 প্লাস হচ্ছে কত ভাই 1, তার মানে এখান থেকে কত আসবে 1। কিন্তু আসলে কি 1 হবে আমাদের, কোনটা বুঝাই দিব বাপ একটু বলেন দেখি আমারে। এখান থেকে বেসিক্যালি আপনারা হচ্ছে ওইটার জন্য হচ্ছে একটুখানি দেখে রাখেন, আমরা হচ্ছে অ্যালকেনের পার্ট পরে দেখব। এতটুকু জাস্ট ভাইকে বলেন যে আসলে আপনারা এই যে খুব বুঝতে পারছেন কিনা। কোনটা বুঝে দেবো, এইটা নাকি আগের পার্ট? ওকে চলেন 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 নেক্সট কোশ্চেন 11 নাম্বার। নিচের যোগের আইইউপিসি নাম। সো এখন আইইউপিসি নাম এটা আশা করি আপনারা সবাই পারবেন, এটা আপনাদের টোটালি কী থাকবে হোমওয়ার্ক, কী থাকবে হোমওয়ার্ক থাকবে, এটা এখন সবার পারা উচিত। অ্যান্ড দেন আপনারা ভাই দীর্ঘ শিকল মেনটেন করে এটা করে হলেন। 12 নম্বর কোশ্চেন, ওই যে অগ্রগণ্যতার ক্রম অনুযায়ী আমরা জানি কোনটা হবে ভাইয়া, অগ্রগণ্যতার ক্রম অনুযায়ী এটা হচ্ছে সবার উপরে অবস্থান করে থেকে, যার কারণে এটা হবে আমাদের কি ভাইয়া 9। আরে ভাইয়া দেখো এখানে মেসেজ দেবো কি বলছে, নিজে নিজের দর্পণ প্রতিবিম্ব, নিজে নিজের দর্পণ প্রতিবিম্ব। এখন এইখানের মধ্যে তোমার মনে কোয়েশ্চেন জাগতে পারে যে ভাই আসলে এইটা মনে হয় আমাদের হবে, বাট এইখানের মধ্যে দেখো ভাই অগ্রগণ্যতার ক্রম অনুযায়ী আমাদের বেসিক্যালি আগে ফোকাস করতে হবে, বুঝতে পারছেন? CWH এর পার্টটা আমাদের ছিল, সো ওই কারণে হচ্ছে ভাই ওইটা আমরা এখান থেকে বলে নিছি। সো এটার আনসার কী হবে, অগ্রগণ্যতার ক্রম অনুযায়ী। অগ্রগণ্যতার ক্রম অনুযায়ী আমাদের কত হবে বলেন দেখি, CWH হবে না, কারণ কি এটা আমরা ইতিমধ্যে দেখাই ফেলেছি। 12-13 নম্বর কোশ্চেন, যোগের সংকরণ কোনটি? যে ভাই আমরা জানি সংকরণ কী হয় থেকে, তোমরা হচ্ছে 3rd চ্যাপ্টারে ইতিমধ্যে তোমাদের নাইম ভাইয়া ক্লাস নিয়ে ফেলেছে। 3rd চ্যাপ্টারের মধ্যে এতটুকু তোমাকে বলা ছিল যে ভাইয়া যখন কোনো একটা মৌলের সর্বহিত শক্তি স্তরের বিভিন্ন শক্তির অরবিটাল পরস্পরের সাথে সংমিশ্রিত হয় সমশক্তি সমমূলার সমসংখ্যক অরবিটাল সৃষ্টি করার প্রক্রিয়াকে বলা হয় থেকে আমাদের সংকরায়ন। আর এই সংকরায়নটা বেসিক্যালি কী হয় থেকে আমরা জানি যে ভাইয়া যদি অরবিটাল সংখ্যার উপর বেসিক্যালি ডিপেন্ড করে থাকে, sp সংকরণ হয় থেকে, sp2 সংকরণ হয় থেকে, sp3 সংকরণ হয় থেকে, sp3d সংকরণ হয় থেকে, sp3d2 সংকরণ হয় থেকে এবং sp3d3 সংকরণ হয় থেকে। এখন এইখানের মধ্যে এই সংকরণগুলোর মধ্যে আমরা দেখে থাকি যে কী হয় থেকে, এটা হচ্ছে 2টা অরবিটাল থাকে, এটাতে কটা থাকে 3টা থাকে, এটাতে 4টা থাকে, এটাতে 5টা থাকে, এটাতে 6টা থাকে, এটাতে 7টা থাকে। এখন এইখানের মধ্যে যদি আমাদের সিঙ্গেল বন্ধন থাকে, কী থেকে সিঙ্গেল বন্ধন থাকে, তাহলে আমরা সেটাকে বলতে কি ভাই sp3 সংকরণে সংগঠিত। যদি দ্বিবন্ধন থাকে তাহলে সেটাকে আমরা বলতে sp2 সংকরণে সংগঠিত। আর যদি ত্রিপল বন্ধন থাকে তাহলে আমরা সেটাকে বলতে sp সংকরণে সংগঠিত হয়ে গেছে, এটা এই সংকরণে সংগঠিত হয়েছে। সো এখানে আমি যদি আমি একটু ভেঙে ফেলি এটাকে, তাহলে এখানে আমি দেখতে পারবো হাইড্রোজেন, এখানে আছে হাইড্রোজেন, এখানে আছে হাইড্রোজেন, এখানে আছে কি ভাই সি। তো এখানে আমি সিঙ্গেল বন্ধন ছাড়া অন্য কোনো কিছু দেখতে পাচ্ছি। সিঙ্গেল বন্ধন মানে কি বাপ sp3 সংকরণে সংগঠিত হচ্ছে, যার কারণে এখান থেকে আমি বলতে পারবো এটা হচ্ছে কি sp3 সংকরণে সংগঠিত, sp3 সংকরণে সংগঠিত। ওকে, সো একটু ভাইকে বলেন তো এটা সবাই বুঝতে পারলেন কি না? চলেন নেক্সট। ও আচ্ছা আসেন নেক্সটে রাখি হচ্ছে আপনাদের সিকিউ কোশ্চেন। সবাই একটু ভাইকে বলেন, আমি একটু 3 থেকে 4 মিনিটের বা 5 মিনিটের একটা ব্রেক নিচ্ছি। আমরা ঠিক 6টা 18 মিনিটে ব্যাক করব, 6টা 18 মিনিটে ব্যাক করব। সিকিউ প্রশ্নের আগে একটুখানি আমি ব্রেক নিচ্ছি। আপনাদের হচ্ছে ঠিক আমরা 6টা 18 মিনিটে থেকে হচ্ছে স্টার্ট করে দেবো। ওকে, 5 মিনিট সবার জন্য ব্রেক।
একটু ভুলে গেছিলাম যে আসলে আপনাদের 18 শেষ হবে, আমার স্মরণ ছিল না বেশি দেরি, এই কারণে হচ্ছে বাইরে ছিলাম একটু, তো এই কারণে বেশি ঝামেলা হয়ে গেছে। ওকে ওকে, চলেন চলেন আমরা হচ্ছে সিকিউ পার্টটা দেখে ফেলি যে আসলে সিকিউ পার্টটা কীরকম হবে আমাদের, বা এখান থেকে আমরা সিকিউ পার্টটা কীভাবে আনসার করতে পারি, বা কীভাবে আমাদের এটা আনসার করা উচিত। চলেন আমরা দেখে ফেলি একটু। ওকে, আসেন আসেন আমরা দেখি যে আসলে এখান থেকে কীভাবে আনসার করতে হবে আমাদের। সিকিউ পার্টের মধ্যে আমাদের কী দেওয়া ছিল ভাইয়া, এখান থেকে বলা ছিল যে এখান থেকে আসেন 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 দেখি 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 দেখে শেষ করে ফেলতে হবে। কি বলছে যে C4H9, অর্থাৎ C4H9 বলতে কী বোঝাচ্ছে, আমার অ্যালকেনকে বোঝাচ্ছে, কারণ 4 2 8 9 10, অর্থাৎ অ্যালকেনকে বোঝাচ্ছে। অ্যালকাইল কী দেওয়া আছে, হ্যালাইড, অ্যালকাইল হ্যালাইড কী দেওয়া আছে, অ্যালকাইল হ্যালাইড। এই যে অ্যালকাইল হ্যালাইড, এইটাকে আমি C4H9 যা হয়, এটা হচ্ছে অ্যালকাইল আর এটা হচ্ছে হ্যালোজেনমূলক, তার মানে অ্যালকাইল হ্যালাইড বললাম। এখান থেকে কী আছে, পটাশিয়াম হাইড্রোক্সাইড, কী আছে পটাশিয়াম হাইড্রোক্সাইড, বিকারক হিসেবে কী দিয়েছি পটাশিয়াম হাইড্রোক্সাইড, যেটা কি আছে অ্যালকোহলিক দ্রবণ। এখানে দুই ধরনের দ্রবণ হতে পারে, একটা হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইডের আমাকে বলতে পারে অ্যাকোয়াস সলিউশন, আরেকটাকে বলতে পারে অ্যালকোহলিক দ্রবণ। যদি অ্যাকোয়াস সলিউশন হয় তাহলে সেটা থেকে কী হয়, অ্যালকোহল তৈরি হয়, অ্যালকোহল তৈরি হয়। যদি অ্যাকোয়াস সলিউশন হয় থাকে বা জলীয় দ্রবণ হয় থাকে, তাহলে আমরা বলে থাকি কি ভাইয়া, জলীয় দ্রবণ তৈরি হবে। কি হবে, জলীয় দ্রবণ যদি দেওয়া থাকে তাহলে অ্যালকোহল তৈরি হবে। কি হবে, অ্যালকোহল তৈরি হবে। এই বিষয় একটু কিন্তু মাথায় রাখতে হবে ভাইয়া, না হলে কিন্তু এখান থেকে আনসার করাটা তোমার জন্য খুব চরম মাত্রা কী হবে, ডিফিকাল্ট হয়ে পড়বে। সো এই কারণে তোমাকে যে বিষয়টা মাথায় রাখতে হবে যে ভাইয়া এখানে যদি অ্যালকোহলিক দ্রবণ দেওয়া থাকে, আর এখান থেকে কী দেওয়া থাকে ভাইয়া, এখান থেকে যদি তোমাদের আরেকটা পোষণ দেওয়া থাকে কি ভাইয়া, অ্যালকোহলিক দ্রবণ, আরেকটা কী হয় থাকে যে অ্যাকোয়াস সলিউশন দেওয়া থাকলে বা জলীয় দ্রবণ দেওয়া থাকলে সেটা অ্যালকোহল হয় থাকে। কী হয় থাকে, অ্যালকোহল হয় থাকে। তাহলে এখান থেকে ঘটনা কী হবে, এই যে ভাই এখানে কী দেওয়া আছে আমাদের, আসেন দেখি যে ভাইয়া আমাদের CH3CH2 কী দেওয়া আছে, CH3CH2 এখান থেকে কী দেওয়া আছে CH, আর এইখানের মধ্যে কী আছে একটা ব্রোমিন এখানে যুক্ত করা আছে, অ্যান্ড দেন এইখানের মধ্যে CH3 দেওয়া আছে, CH3 আছে। কারণ কি, এই যে এখান থেকে বলা আছে এইটাই যে ভাই একটা হাইড্রোজেন অপসারণ করে আমি এইটাও তৈরি করছি। এখন এখান থেকে আমার কথা হচ্ছে এইখানের মধ্যে আমাদের কী আছে, ব্রোমিন কি এখানে দেওয়া ছিল, না 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 ব্রোমিন, হ্যাঁ ব্রোমিন এখানে দেওয়া ছিল, অর্থাৎ 3 3 6 7 8 9, অর্থাৎ এই যে এটা হচ্ছে এই যৌগটা। এখন এইখানের মধ্যেই ঘটনা কী ঘটবে ভাইয়া, এইখানের মধ্যে দুটো ঘটনা ঘটতে পারে। কী ঘটনা ঘটতে পারে, সেটা হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইডে কী করবো, পটাশিয়াম হাইড্রোক্সাইডে অ্যালকোয়াস সলিউশন নিব, না অ্যালকোহলিক দ্রবণ নেব, কী নেব, অ্যালকোহলিক দ্রবণ নেব। আর এখানে হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইডে কী করবো, অ্যালকোহলিক দ্রবণ নেব। এবং অ্যালকোহলিক দ্রবণ নিলে আমাদের বেসিক্যালি দুইটা প্রোডাক্ট উৎপন্ন হবে, আর এখান থেকে একটা হচ্ছে 20% আর একটা হচ্ছে 80% উৎপন্ন হবে, এবং এখানে বাই প্রোডাক্ট হিসেবে পটাশিয়াম ব্রোমাইড এরকম সামথিং লাইক উৎপন্ন হবে। অর্থাৎ পটাশিয়াম হাইড্রোক্সাইড যদি আমি এখান থেকে নিয়ে থাকি, তাহলে এখান থেকে আমাদের বেসিক্যালি বিয়োজিত হবে কি ভাইয়া, হাইড্রোজেন ব্রোমাইড। কী হবে, বিয়োজিত হবে আমাদের হাইড্রোজেন ব্রোমাইড, বিয়োজিত হবে। আর এখান থেকে আমরা কি দেখতে পারবো ভাইয়া, ঘটনা আসলে কি করবে যে এইখানের মধ্যে অ্যালকোহলিক দ্রবণের ক্ষেত্রে আমরা দেখতে পারবো এইখানের মধ্যে কি হচ্ছে কার্যকরীমূলক আসলে কোনটা ভাইয়া, এই যে ব্রোমিনটা আমাদের কার্যকরীমূলক না, অর্থাৎ এইটাকে আমরা কি বলবো, আলফা কার্বন বলবো। কি বলবো, আলফা কার্বন বলবো। মানে এটা যদি আলফা কার্বন হয়, আলফা কার্বনের পরের সাথে কি আছে, বিটা কার্বন আছে, কি আছে, বিটা কার্বন আছে, এবং এটাকেও কি বলবো ভাইয়া, বিটা কার্বন বলবো। কি বলবো, বিটা কার্বন বলবো। এখন এইখানের মধ্যে আমরা জানি কি হয় থেকে এই ঘটনার ক্ষেত্রে যে তেল মাথায় তেল দিয়ে দেয়, কি করি, তেল মাথায় তেল দিয়ে দেয়। আর তেল মাথায় তেল দেওয়া মানে কি, তেল মাথায় তেল দেওয়া মানে কি, যেখানে হাইড্রোজেন কি থাকে ভাইয়া বেশি থাকে, সেখানে হাইড্রোজেন কি করে থাকে, বেশি করে দিয়ে থাকে। যেখানে হাইড্রোজেন বেশি থাকে সেখানে আমরা কি করে থাকি, হাইড্রোজেন বেশি করে দিয়ে থাকি। এবং এখান থেকে হাইড্রোজেন ব্রোমাইড আমাদের কি হবে, হাইড্রোজেন যে আছে একটা হাইড্রোজেন কি করবে, হাইড্রোজেন ব্রোমাইড একটা নিয়ে চলে যাবে। তার মানে ঘটনা কী হবে, এখান থেকে যে অ্যালকিন প্রস্তুত হবে, কী হবে, অ্যালকিন প্রস্তুত হবে। অর্থাৎ দুইটার ক্ষেত্রে কী হবে, অ্যালকিন প্রস্তুত হবে। এখানে কী হবে, অ্যালকিন প্রস্তুত হবে। অর্থাৎ এই যৌগটা যারা আছে এটার ক্ষেত্রে হবে কি ভাইয়া, অ্যালকিন। এটার ক্ষেত্রে কী হবে, অ্যালকিন হবে, আর এটার ক্ষেত্রে কী হবে, অ্যালকিন হবে। কিন্তু কোনটা বেশি হবে আর কোনটা কম হবে সেটা আমরা দেখবো, একটুখানি আসেন আমরা দেখে ফেলি। সেটা হচ্ছে এখান থেকে ঘটনা কী উৎপন্ন হবে ভাইয়া, যে CH3 কী করবো, CH3 CH ডাবল বন্ড কী করবো, CH, এখান থেকে কী হবে, CH3 উৎপন্ন হবে। আরেকটা যৌগ কী হবে ভাইয়া, CH3 CH2 কী বলবো, CH3 CH2, এখান থেকে হচ্ছে CH ডাবল বন্ড কী হবে ভাইয়া, CH2। ঘটনা কি, ঘটনা হচ্ছে কি, এইখানের মধ্যে আমরা দেখতেছি কার্যকরীমূলকটা কোথায়, এইটা না, এইটাতে না, একটা দেখতেছি এইটার ক্ষেত্রে আসতেছে। অর্থাৎ যেটা আমাদের কী হবে ভাইয়া, এইটা হবে বেসিক্যালি আমাদের 80%, আর এটা হবে আমাদের কি ভাইয়া 20% উৎপন্ন হবে, এটা আমাদের 20% উৎপন্ন হবে। এখন ঘটনা কেন ভাই এইটা আমাদের এরকমটা হবে, এই যে অ্যালকাইলমূলকটা যা আছে এইখানের মধ্যে আমরা দেখতেছি CH, অ্যালকাইলমূলক যা আছে অ্যালকাইলমূলক এখানে সরাসরি যুক্ত হয়েছে। এইখানের মধ্যে আমরা দেখতে পারবো যে ভাইয়া এইখানের মধ্যে এইটা যখন থাকে দুই পাশে কী হয় থাকে, ব্যালেন্সিং হয়ে থাকে, দুই পাশে কী হয় থাকে, ব্যালেন্সিং হয়ে থাকে। দুই পাশে যখন ব্যালেন্সিং হয়ে থাকে তার মানে কী হয় ভাইয়া, তার মানে এটা হচ্ছে সবচেয়ে বেশি মানে কী হবে, স্থিতিশীলতা বা স্টেবিলিটি হবে, যার কারণে এটা হচ্ছে বেশি পরিমাণে উৎপন্ন হবে। আরেকটা কী হবে, এই পাশে হতে পারে, অর্থাৎ বিটা কার্বন দুই পাশে আছে, বিটা কার্বনের সাথে গিয়ে কী করবে, সরাসরি ক্র্যাক করবে, সরাসরি ক্র্যাক করবে। সরাসরি যদি ক্র্যাক করে তার মানে ঘটনা কি, এখানেও ক্র্যাক করতে পারে, এদিকেও ক্র্যাক করতে পারে। এদিকে যদি ক্র্যাক করে তাহলে এরকমটা হবে, আর যদি এদিকে ক্র্যাক করে তাহলে এরকমটা হবে। যেটা সাম্যাবস্থা ব্যালেন্সিংয়ে রাখবে সেটা হচ্ছে কি ভাইয়া আমাদের সবচেয়ে বেশি পরিমাণে হবে, আর যেটা কী হবে কম অবস্থায় থাকবে সেটা আমাদের কী হবে, অর্থাৎ অপরিসীম
এরকম হবে তখন সেটাকে আমরা বলবো সেটা কম পরিমাণ হবে। এখন তোমাকে বলছে কিউ এবং আর, অর্থাৎ এটাও একটা অ্যালকিন এবং এটাও হচ্ছে একটা অ্যালকিন। এখন এইখানের মধ্যে আমরা যেটা কম পাইছি সে তার মানে এইটা হচ্ছে কি হয় আমাদের, এটা হচ্ছে কিউ আর এটা হচ্ছে আমাদের কি ভাই আর। এতটুকু আগে আইডেন্টিফাই করে দিবা, বুঝে গেছে আমার কথা? এতটুকু আইডেন্টি করলাম, করার পর বললাম কিউ এবং আর এর মধ্যে কোনটি স্টেরিও সমানুতা প্রদর্শন করে। ভাই স্টেরিও সমানুতা তোদের পড়াইছি না আমি? স্টেরিও সমানুতা মানে কি? স্টেরিও সমানুতা মানে কি? স্টেরিও সমানুতা মানেই হচ্ছে ঘটনা হচ্ছে এটা কি ভাইয়া, সমানুতা মানে হচ্ছে জ্যামিতিক সমানুতা। কি হয় থেকে জ্যামিতিক সমানুতা, জ্যামিতিক সমানুতা। আর একটা কি হয় থেকে ভাই আলোক সমানুতা। এবং আলোক সমানুতার মধ্যে কি কি পড়াইছে ভাই? আলোক সমানুতা। এই আলোক সমানুতার মধ্যে আমি কি পড়াইছি? আলোক সমানুতার মধ্যে পড়াই ফেলছি তোমাদেরকে যে বিষয়গুলো, সেটা হচ্ছে কি এনানসিওমার, এনানসিওমার, ডায়াস্টেরিওমার, ডায়াস্টেরিওমার, এনানসিওমার, ডায়াস্টেরিওমার, রেসিমিক মিশ্রণ, মেসোযোগ, রেসিমিক মিশ্রণ, মেসোযোগ। কি পড়াইছি? মেসোযোগ। এইগুলো হচ্ছে আমি তোদেরকে সুন্দর মতো পড়াই ফেলছি। এখন এখান থেকে বলতে পারবি না কিউ এবং আর এর মধ্যে কোনটা জ্যামিতিক সমানুতা প্রদর্শন করবে। এখন ভাই ঘটনা হচ্ছে এইখানের মধ্যে আয়, দেখ কিউ যোগটা কি বলছে। এই যে ভাইয়ারা দেখো কিউ যোগটা কি বলছে, এইখানের মধ্যে এইটা কি জ্যামিতিক সমানুতা দেখাইতে পারবে? কারণ কি এই যে এইখানের মধ্যে আমি কি বললাম, কার্বন কার্বন দ্বিবন্ধন আছে থাকলো, এইখানের মধ্যেও হাইড্রোজেন, এখানের মধ্যেও হাইড্রোজেন, আর এইখানের মধ্যে কি আছে ভাই, একখানে আছে হাইড্রোজেন আর একটা কার্বন দিয়ে কি হয়েছে এখান থেকে দুইটা, তিনটা, চারটা, একটা আছে কি বাকি পোষণ যেটা আছে এইখানের মধ্যে আমরা দেখতেছি একখানে আছে কি কার্বন, কার্বনের সাথে যুক্ত, এবং এইখানের মধ্যে কি আছে CH3, এইখানের মধ্যে CH2 আর এটার সাথে যুক্ত। অর্থাৎ এই যে এইটা পোষণ এই দুটা, আর এখানের মধ্যে হাইড্রোজেনের পোষণ এখানে বেসিক্যালি যুক্ত থাকবে, অর্থাৎ দ্বিবন্ধন। ওহো হ্যাঁ ঠিক আছে। সো এইখান থেকে আমরা দেখতেছি যে ভাইয়া এখান থেকে কি হচ্ছে, এটা এভাবে বেসিক্যালি যুক্ত আছে। এইখানের মধ্যে কার্বন, তো আমাদের 1 2 4 এইটা কার্বন হবে না, অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারবো CH3 CH2 এই যেখানে সংযুক্ত। তার মানে আমি এখান থেকে একই রকম দেখতেছি, একই রকম থাকলে এখানে কি জ্যামিতিক সমানুতা প্রদর্শন করবে? করবে? অবশ্যই করবে না, কারণ এটা জ্যামিতিক সমানুতা প্রদর্শন করতে পারবে না। অর্থাৎ আমরা দেখতেছি কিউ যে আছে এই কিউটা আমাদের বেসিক্যালি স্টেরিও সমানুতা প্রদর্শন করে না। তাহলে কি করবে? এটা জ্যামিতিক সমানুতা প্রদর্শন করবে না। তার মানে ঘটনা কি হবে ভাইয়া? ঘটনা হচ্ছে এইটা আমাদের জ্যামিতিক সমানুতা প্রদর্শন করবে। অর্থাৎ এটা এই যে এখান থেকে কেন হবে যে ভাইয়া এইখানের মধ্যে হাইড্রোজেন একদিকে, একদিকে কি আছে CH3, আবার তুমি বলতে পারো এটা হচ্ছে কি CH3 এক বেশি আর একটা বেশি কি আছে হাইড্রোজেন আছে। সো এইটা আমাদের কি করবে ভাইয়া? জ্যামিতিক সমানুতা প্রদর্শন করবে। এখন জ্যামিতিক সমানুতা যদি প্রদর্শন করে তার মানে ঘটনা কি? ঘটনা হচ্ছে কি ভাইয়া যে এটাই হচ্ছে আমাদের আনসার। বলে দিবা এভাবে, আমি যেভাবে মুখে মুখে বলে দিলাম ঠিক সেভাবে আনসার করে দিবা ঘয়ের মধ্যে, তাহলে তুমি সুন্দর মতো কি পাবা ভাইয়া? 4 মার্ক পেয়ে যাবা। সো একটু সবাই ভাইকে বলো এটা সবার ক্লিয়ার, সবার এটা ক্লিয়ার কিনা, একবারে পানি পানি হওয়ার কথা। সো একটু ভাইকে বলেন এটা সবার ক্লিয়ার কিনা, যে ভাইয়া এটা স্টেরিও সমানুতার এই পার্টটুকু সবার ক্লিয়ার কিনা। ভাইয়া দেখো তোমাদের বেসিক কনসেপ্ট কিন্তু ইতিমধ্যে পড়াই ফেলছি যে কীভাবে ভাই ধরতে হবে। দেখো আমাদের ওই কনসেপ্টগুলোই কিন্তু এখন এই কোশ্চেনের সিকিউ এর ক্ষেত্রে কাজে লাগতেছে। তোমরা কিন্তু সিকিউ আনসার করতে গিয়ে খুবই ভেবাচাকার মধ্যে পড়ে যাও, বাট তুমি যদি দেখো ভাই এই চ্যাপ্টার যদি সুন্দর মতো বুঝতে পারো, তুমি এই চ্যাপ্টারের বাদে অন্য কোনো চ্যাপ্টার থেকে আর আনসার করতে চাবে না। তোমাকে ভাই ট্যাকট্রিক্সগুলো, টুইস্টগুলো ভাই ধরতে হবে, জাস্ট একটু প্র্যাকটিস করতে হবে, তাহলে দেখতে পারবা সব কিছু ইজি ইজি হয়ে যাবে। সো একটু ভাইকে বলেন এটা সবার ক্লিয়ার কিনা, সবাই বুঝতে পারছেন কিনা, কারো কোথাও কোনো জায়গায় কোনো ডাউট, সিঙ্গেল ডাউট থাকলে সেটা ভাইকে বলতে পারেন। একটু ভাইকে জানান যে এখান থেকে প্রত্যেকটা পোর্শন আপনারা বুঝতে পারছেন কিনা। ওকে জোস জোস, চলেন তাহলে আমরা নেক্সট কোশ্চেনে মুভ করি। নেক্সট কোশ্চেন কি বলছে? 2 নম্বর কোশ্চেন। আসেন 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 আসেন, কি বলছে? ওই যে আগের মতোই বাট এখানে আরেকটু ঘটনা ঘটাইছে। দেখছেন সেম ক্যাটাগরির জিনিসপত্র, বাট ঘটনা কি ঘটাইছে? এই যে এখানে অ্যাকোয়াস সলিউশন অ্যালকোহলিক, সো অ্যাকোয়াস সলিউশন অ্যালকোহলিক, তারপর ওজোনালাইসিস করছে অ্যাকোয়াস সলিউশন অ্যালকোহলিক, যেটা হচ্ছে ভাইয়া এটা হচ্ছে আমাদের কোথায় আসছিল ভাইয়া? ময়মনসিংহ বোর্ড 2023 সালে আসছিল। সো সেম টু সেম। সো এটা ভাইয়া সুন্দর মতো কী করবেন ভাইয়ারা? এটা 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 সবাই সুন্দর মতো হোমওয়ার্ক করবেন। এটা সবাই কী করবেন? হোমওয়ার্ক করবেন ভাইয়া, যেহেতু এটা দেখাই দিয়েছি। সো এটা সুন্দর মতো সবাই হোমওয়ার্ক করবেন। 3 নম্বর কোশ্চেন আসেন। 3 নম্বর কোশ্চেন কি বলছে? 3 নম্বর কোশ্চেন বলেছে C3H3C ইথা অ্যালকাইন মূলক দেওয়া আছে এবং এর সাথে কি আছে? পানি আছে। এর সাথে কি আছে? পানি আছে। পানি দিয়ে বিক্রিয়া করে এখান থেকে 2% মার্কিউরি সালফেট এবং 20% সালফ্রিক অ্যাসিড নিয়েছি, নেওয়ার পর টি নামক একটা যৌগ উৎপন্ন হয়েছে এবং সেটাকে পুনর্বিন্যাস করে এক্স নামক একটা যৌগ উৎপন্ন করছে। কিন্তু আগে বলছে এক্স যৌগটি টটোমারিজম প্রদর্শন করে, ব্যাখ্যা করো। কি বলে? এক্স যৌগটা টটোমারিজম। আমরা জানি টটোমারিজম কি ভাইয়া? গতিশীল সমাণু। কি হয় থেকে এটাকে? গতিশীল সমাণু বলা হয়, গতিশীল সমাণু। এবং অথবা আমরা এটাকে বলে থাকি কি ভাইয়া? কিটোইনল সমাণু। কিটোইনল
ইনল সমাণু, অর্থাৎ কিটোন থেকে দ্বিবন্ধনযুক্ত অ্যালকোহলে পরিণত হয়, এটাকে বলা হয় কি ভাইয়া কিটো ইনল সমাণুতা বলা হয়। সো এইখানের মধ্যে এক্স যোগটা যে আছে, এক্স যোগটা আসলে কি হবে সেটা আমরা আগে বের করে ফেলি। চলেন একটুখানি আমরা দেখি যে এক্স যোগটা কি হবে। সেটা কি দেওয়া আছে ভাইয়া, CH3 সি ট্রিপল বন্ড CH, এখান থেকে কি আছে ভাই, পানি আছে, কি আছে, পানি আছে। এখন এইখানের মধ্যে থেকে আমি কি করতেছি যে ভাইয়া এইখান থেকে আমরা দেখতেছি ঘটনা হচ্ছে 2% কি করছি, 2% মার্কারি 2% মার্কারি, আর এখান থেকে 20% কি করছি ভাই, 20% হচ্ছে সালফ্রিক অ্যাসিড, 20% কি করছি, সালফ্রিক অ্যাসিড। এখন এইখান থেকে আমাদের উৎপন্ন হবে কি, এখান থেকে উৎপন্ন হবে আমাদের পানি যে আছে, পানি মানেই আমরা জানি হাইড্রোজেন আয়ন, আর কি হয় থাকে ভাই, হাইড্রোক্সিল আয়ন নিয়েই খেলাধুলা করে থাকে। তার মানে এখান থেকে ঘটনা হচ্ছে কি, এখান থেকে ঘটনা হবে যেখানেই দেখিব ত্রিপল বন্ধন, এই মার্কিউরিয়াস সালফাইড বেসিক্যালি বিষক্রিয়ার মতো কাজ করে থাকে। ও যেটা হওয়ার কথা সেখান থেকে এক ধাপ আগেই কি করবে, থামাই দেবে। ত্রিপল বন্ধন আছে, সিঙ্গেল বন্ধনে যাওয়ার কথা, কিন্তু সেটা কি করবে ভাইয়া, নিরোধক হিসেবে কাজ করে। এখান থেকে সালফ্রিক অ্যাসিড আমাদের দ্বিবন্ধনের মধ্যে আটকায় দিবে। দ্বিবন্ধনের মধ্যে যদি আটকায় দেয় তার মানে ঘটনা আমাদের কি কি হচ্ছে ভাইয়া, এইখানের মধ্যে CH3 আসছিল, CH3 কে ঠিকঠাক রেখেছি, এইখানের মধ্যে কার্বন ছিল, কার্বনের মধ্যে কি করব, যে এইখানের মধ্যে হাইড্রোজেন আর হাইড্রোক্সিল আয়নের মধ্যে কি হবে ভাইয়া, হাইড্রোজেন একটা এখানে সরাসরি গিয়ে কি করবে, হাইড্রোক্সিল আয়ন একটা সরাসরি এখানে গিয়ে অ্যাটাক করবে। আর এখান থেকে কি আছে, দ্বিবন্ধন, ত্রিপল বন্ধন ছিল সেটা ডাবল বন্ধন হয়ে যাবে। ডাবল বন্ধন হয়ে গিয়ে কি হবে ভাইয়া, CH এই যে হাইড্রোজেন যে আছে একটা কি করবে, এখানে গিয়ে একটা অ্যাটাক করবে, এই জায়গার মধ্যে গিয়ে একটা অ্যাটাক করবে, আর এই জায়গার মধ্যে হাইড্রোজেনটা কি করবে, এখানে গিয়ে অ্যাটাক করবে। তাহলে অ্যাটাক যদি করে তার এখান থেকে কি হবে ভাইয়া, CH2 উৎপন্ন হবে। তার মানে ঘটনা এখান থেকে দুইটা বন্ধন, এখানে তিনটে চারটা হয়ে গেছে। সো এইটাকে আমি পূর্ণ বিন্যাস করবো, এটাকে কি করবো, পূর্ণ বিন্যাস করবো, অর্থাৎ CH3 সি কিটোন, আর এখান থেকে কি হবে ভাইয়া, CH3 উৎপন্ন হবে। অর্থাৎ আমরা বলি ওই যে আমরা দেখে আসছিলাম প্রোপানল যে আছে না, প্রোপানন কিটোন ওন, নামের শেষে কি হয় থেকে ওন যুক্ত হয়, অর্থাৎ এটা হচ্ছে কি ভাই, প্রোপানন। এই প্রোপানন অর্থাৎ কিটো ইনল সমানুতা আমি দেখাইছিলাম না তোমাদেরকে, যে ভাই কিটো ইনল সমানুতা কিভাবে হয় থেকে, এখান থেকে দ্বিবন্ধনের একটা হাইড্রোজেন এখানে, মানে দ্বিবন্ধন একটা এখানে আসবে, আর এখান থেকে হাইড্রোজেন একটা এখানে চলে যাবে, অর্থাৎ এটা হচ্ছে কি কিটোনমূলক। সেখান থেকে উৎপন্ন হবে কি ভাই, CH3, এখান থেকে C, এইখানের মধ্যে অ্যালকোহল, দ্বিবন্ধন এখানে চলে যাবে, সাথে এখানে সুন্দর মতো CH2 উৎপন্ন হবে। অর্থাৎ এইটা ছিল কিটোন, এটা ছিল কি ভাইয়া, কিটোন। এখান থেকে হয়ে গেছে ইনল, অর্থাৎ দ্বিবন্ধনযুক্ত অ্যালকোহলে পরিণত হয়ে গেছে, যার কারণে এটাকে আমরা বলতেছি গতিশীল। অর্থাৎ এটা কখনোই সাম্য অবস্থায় থাকলেও এটা কি হয় থাকে, বাম থেকে ডানে ডান থেকে বামে সঞ্চরণশীল অবস্থায় থাকে, যার কারণে আমরা এই যে এক্স যে মৌলটা আছে বা যৌগটা আছে এটাকে আমরা বলতেছি টটোমারিয়াম সমানুতা প্রদর্শন করে। এই লেখাটা সুন্দর মতো লিখে দিবা, সুন্দর মতো কি বাবা, 3-3 পেয়ে যাবা। বোঝা গেছে ভাইয়ারা? একটু বলেন দেখি আমাকে, এটা সবাই ক্লিয়ারলি বুঝতে পারছেন কিনা? কারো কোথাও কোনো জায়গায় সিঙ্গেল একটা ডাউট থাকলে সেটা ভাইয়াকে বলবেন, একটু জানান ভাইয়াকে এটা সবাই বুঝতে পারলেন কিনা, কারো কোথাও কোনো জায়গায় কোনো ডাউট আছে কিনা। দেখো ভাইয়া আমরা যা যা কনসেপ্ট পড়েছি এই কনসেপ্টগুলো থেকেই বেসিক্যালি আমাদের কোশ্চেন চলে আসছে, বোঝা গেছে? সো জাস্ট একটু ঠান্ডা মাথায় দেখবেন সব কিছু আপনি পারবেন, একটু ঠান্ডা মাথায় দেখবেন সব কিছু আপনি পেরে যাবেন। জাস্ট একটুখানি ভাইয়া তোমাকে কী করতে হবে, ধৈর্য ধরে থাকতে হবে, বোঝা গেছে আমার কথা? সো একটু বলেন দেখি এটা সবার ক্লিয়ার কিনা, সবাই একটু দ্রুত ভাইকে জানান এটা সবার ক্লিয়ার কিনা, একটু দ্রুত জানাতে হবে এটা সবাই ক্লিয়ার কি না। হ্যাঁ হ্যাঁ ভাইয়া বলো বলো বলো, বলেন আবার বুঝিয়ে দিতে হবে, এই পোলাপান আসেন। এখান থেকে ঘটনা কি, ঘটনা হচ্ছে আমাদের কি আসছিল ভাইয়া, ত্রিপল বন্ধন আসছিল না, মানে অ্যালকাইন মূলক না, এটা কি আমাদের ভাইয়া অ্যালকাইন না? কি বলছি আমি, এটা কি অ্যালকাইন না? কি বলতেছি ভাইয়া, এটা হচ্ছে অ্যালকাইন। কি আছে এটা, অ্যালকাইন, অর্থাৎ ত্রিপল বন্ধন আছে। ত্রিপল বন্ধন যেখানেই দেখিবে বেশি পরিমাণে বন্ধন সেখানেই ভেঙে যাবে, আর সেখানেই ভেঙে গিয়ে সেখানে গিয়ে অন্য কিছু গিয়ে কী হবে, অ্যাটাচড হবে। ঠিক ওই ঘটনা থেকে আমরা জানি পানি মানে কি ভাইয়া, এখানে হাইড্রোজেন আয়ন থাকে আর কি থাকে, হাইড্রোক্সিল আয়ন থাকে। তাহলে হাইড্রোজেন আয়ন কী করবে, অবশ্যই পজিটিভ কী করবে ভাই, সুন্দর মতো যেখানে কী থাকবে হাইড্রোজেন কম থাকবে সেখানে গিয়ে অ্যাটাক করতেছে, আর হাইড্রোক্সিল আয়ন যেখানে ত্রিপল বন্ধন আছে সেখানে গিয়ে কী করতেছে, অ্যাটাক করতেছে। এখন যদি অ্যাটাক করতে যায়, এবং এখানে ঘটনা হওয়ার কথা কি ভাইয়া, যে সিঙ্গেল বন্ধনে কনভার্ট হওয়ার কথা, কিন্তু এখানে কী হবে, দ্বিবন্ধনে গিয়ে আটকে যাবে। মানে যেখানে যাওয়ার কথা তোমার, ধরো তোমার এখান থেকে যাওয়ার কথা ভাই, ধরো তুমি সিলেট যেতে চাও,
বা হচ্ছে ধরো তুমি এখান থেকে চট্টগ্রাম যেতে চাও, বাট তুমি কুমিল্লা গিয়ে আটকায় গেছো, কারণ কি ওই যে মার্কারির কারণে তুমি আটকায় গেছো। তাহলে এইখানের মধ্যে ঘটনা হচ্ছে এই ত্রিপল বন্ধনটা কি হবে, দ্বিবন্ধনে শিফট করছে। অ্যান্ড এখান থেকে হাইড্রোজেন আছে আর হাইড্রোক্সিল আছে। হাইড্রোক্সিল কি করবে, যেখানে হচ্ছে দ্বিবন্ধন ছিল এখানে এই পার্টের সাথে হচ্ছে যুক্ত হয়ে গেছে। অ্যান্ড দেন এইখানের মধ্যে যেহেতু কি হয়েছে, দ্বিবন্ধনে হয়ে গেছে, তার মানে একটা হাইড্রোজেন শর্ট পড়ে গেছে। এইটা হচ্ছে এখানের মধ্যে তো হাইড্রোজেন আগে ছিল, সো এখানে একটা হাইড্রোজেন গিয়ে কি করছে, অ্যাটাচ করছে। সো এখান থেকে যদি এতটুকু পার্ট বুঝে যাও, এই দ্বিবন্ধনটা হচ্ছে এখানে হাইড্রোক্সিল হয়েছে। এখন ভাই এইটা থেকে কি হবে ভাইয়া, এইটা থেকে পুণ্যবিন্যাস হবে। কি হবে, পুণ্যবিন্যাস হবে। পুণ্যবিন্যাস হওয়া মানে কি, পুণ্যবিন্যাস হওয়া মানে কি, মানে যা আছে সেম সেম থাকবে, বাট কিন্তু কি হবে, গঠনটা আলাদা হবে। অর্থাৎ আমরা দেখছিলাম না ওই যে অ্যালকোহল থাকলে সেটা কি হয় থেকে, যে ভাই অ্যালকোহল যে আছে আর কি আছে, দ্বিবন্ধন আছে, অ্যালকোহল আর দ্বিবন্ধন আছে। এখন এইখানের মধ্যে কার্বন দেখতেছি একটা দুইটা তিনটা আছে। পুণ্যবিন্যাসকরণ যখন ঘটনা ঘটবে তখন বেসিক্যালি যে ঘটনাটা ঘটবে, সেখান থেকে এই যে দ্বিবন্ধনটা উপরের দিকে শিফটিং করবে আর এখানকার হাইড্রোজেনটা এখানে শিফটিং করবে। তা এই ঘটনা যদি ঘটে থাকে তাহলে হাইড্রোজেনটা এখানে শিফটিং করছে, তার মানে হচ্ছে কি CH3 হয়ে গেছে, আর এখানকার দ্বিবন্ধনটা এখানে শিফট করছে, অর্থাৎ কিটোনমূলকে পরিণত হয়, অর্থাৎ CH3 C11O, আর এটা হচ্ছে CH3। অর্থাৎ কি হবে ভাইয়া, এটার ঘটনা কি হবে, এটাকে বলা থেকে প্রোপানন। কারণ ভাই তোমাকে বলছি টটোমারিজম, টটোমারিজম মানে কি তুমি জানো না, যে ভাইয়া কিটো ইনল সমানতা, কিটো ইনল সমানতা পড়ছে না, অর্থাৎ কিটোন মূলকে তোমাকে কনভার্ট করতে হবে না। দ্যাট ইজ দ্য মেইন কনসেপ্ট, কিটো ইনল সমানতা। অথবা এখান থেকে বলা যায় ইনামিন ইমিন, ল্যাকটাম লেকটিম, এরকমও বেসিক্যালি কনসেপ্ট আছে। বাট এইগুলো টটোমারিজম তোমার লেভেলে লাগবে না। বাট তোমার লেভেলে ভাই যেটা লাগবে সেটা হচ্ছে কিটো ইনল সমানতা। অর্থাৎ এইটাই তোমাদের বারবার রিপিটেড করে, ল্যাকটাম লেকটিম, তারপর ইনামিন ইমিন, এগুলো বেসিক্যালি দেয় না। তোমাদের যে যা জিনিস দেয় সেটা হচ্ছে কি ভাইয়া, সেটা হচ্ছে কিটো ইনল সমানতা। এখন কিটোন মূলকে আমি কনভার্ট করছি, এখন কিটোন মূলকে যখন কনভার্ট করে ফেলছি, তার মানে কি হবে, এখানকার দ্বিবন্ধনটা এখানে কি করবে, শিফট করবে, আর এখানকার হাইড্রোজেনটা কি করবে, এখানে শিফট করবে। এখন যখন শিফট করবে তখন এখান থেকে কি হবে, এই যে দ্বিবন্ধনযুক্ত অ্যালকোহলে পরিণত হয়েছে, এটাকেই বলে থেকে আমরা কিটো ইনল সমানতা, বা যেটাকে টটোমারিজম সমানতা বলা হয়। বুঝা গেছে এবার? সবাই একটু ভাইয়াকে বলেন তো, এটা সবাই বুঝতে পারলেন কিনা এবার? একটু ভাইকে দ্রুত জানান। ওকে, ক্লিয়ার ক্লিয়ার, জোস জোস। চলেন চলেন, তাহলে আমরা হচ্ছে নেক্সট কোশ্চেনে মুভ করি। এ ভাই চলেন চলেন, নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলছে, এই যে আসেন, নেক্সট কোশ্চেন কি বলছে, এই যে এটা হচ্ছে কত নম্বর কোশ্চেন, 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেন কি বলছে, যে ভাইয়া এখান থেকে এ নামক একটা যৌগ দেওয়া আছে, এবং এই যৌগের মধ্যে আমি এখান থেকে একটা কিছু জিনিস তোমাদেরকে একটুখানি দেখাবো, কিছু জিনিসপত্র একটুখানি তোমাদেরকে দেখাইতে চাই বা বলতে চাই। সেটা হচ্ছে এইখানের মধ্যে কিছু কনসেপ্ট আছে ভাইয়া, এই কনসেপ্টগুলো একটুখানি দেখাই দিই। দেখো, এই কনসেপ্টটা যদিও আমার হচ্ছে শুরু থেকে দেখানো উচিত ছিল, বাট আমি একটুখানি দেখাই দিই তোমাদেরকে। দেখো, আমরা জানি জৈব যৌগ কী হয় কনস্ট্রাক্ট হয়, জৈব যৌগ বেসিক্যালি যৌগ, অর্থাৎ জৈব যৌগ বেসিক্যালি কী হয় কনস্ট্রাক্ট হয় বা গঠিত হয়, সেটা আমরা জানি হাইড্রোকার্বন আর কী হয় থেকে ভাইয়া, হাইড্রোকার্বন ও তাদের জাতক, কী বলে থাকে, হাইড্রোকার্বন ও তাদের জাতক নিয়ে গঠিত। কারণ হাইড্রোকার্বন কী ভাইয়া, হাইড্রোকার্বন হচ্ছে কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যৌগকে আমরা কী বলে থাকি, হাইড্রোকার্বন বলে। এবং এখান থেকে উদ্ভূত যৌগগুলোকে আমরা কী বলে থাকি, যে ভাইয়া তাদের জাতক বলে থাকি। এখন এই হাইড্রোকার্বনের ক্ষেত্রে জৈব যৌগের মধ্যে কিছু কিছু যৌগ দেখা যায় যাদের ক্ষেত্রে কি থাকে, যাদের ক্ষেত্রে কার্বন আছে কিন্তু জৈব যৌগ নয়, জৈব যৌগ নয়। আবার কিছু কিছু যৌগ রয়েছে যাদের হাইড্রোজেন বিদ্যমান নাই, তবুও কি হবে ভাইয়া, জৈব যৌগ। এদের মধ্যে হচ্ছে কি CCl4 কার্বন টেট্রাক্লোরাইড যা আছে, এটার মধ্যে কি নাই, হাইড্রোজেন বিদ্যমান নাই, কিন্তু তবুও কি হয় থাকে, এটা একটা জৈব যৌগ। তারপর হচ্ছে এখানে ফসজিন গ্যাস যেটা আছে, ফসজিন গ্যাস CCl3 এবং NO2 এবং এখান থেকে আছে COCl2, এগুলো হচ্ছে কি ভাইয়া, জৈব যৌগ। অ্যান্ড দেন এখানে যাদের ক্ষেত্রে কি আছে ভাইয়া, যাদের ক্ষেত্রে কার্বন আছে কিন্তু জৈব যৌগ নয়, কার্বন আছে কিন্তু জৈব যৌগ নয়, যেমন কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোঅক্সাইড, তারপর ক্যালসিয়াম কার্বাইড, তারপরে এখান থেকে দেখবো পটাশিয়াম সায়ানাইড, তারপরে এখান থেকে দেখবো নিকেল CO4, ফেরাস CO5, এইগুলো হচ্ছে কি ভাইয়া, যাদের ক্ষেত্রে কার্বন আছে কিন্তু জৈব যৌগ নয়। এখন এইখানের মধ্যে জৈব যৌগের ক্ষেত্রে বেসিক্যালি হচ্ছে একটা কবিতা তোমরা মাথায় রাখতে পারো, তাহলে হচ্ছে এটার বৈশিষ্ট্যগুলো তুমি বলে দিতে পারবা। বিশাল রাজ্যের বন্ধনে সমযোজী, বিশাল রাজ্যের বন্ধনে সমযোজী, নিজ নিজ দ্রবণে দ্রবণীয়, নিজ নিজ দ্রবণে দ্রবণীয়, অপরিবাহী হলেও মন্তর, হলেও মন্থর। তার মানে কি, এদের কি হয় থাকে ভাইয়া, গতিশীলতা খুবই কম হয়ে থাকে, এরা নিজ নিজ দ্রবণে দ্রবণীয় হয়ে থাকে, এরা অপোলার হয়ে থাকে, তারপর এদের সংখ্যা কি থেকে 80 লাখের বেশি হয়ে থাকে। এর পিছনে কারণ হচ্ছে আইসিসি মানে কি, যে ভাই এখান থেকে কার্বনের ক্যাটিনেশন ধর্ম, কার্বনের চতুর্যোজী
প্রদর্শন করে থাকে। তারপর হচ্ছে এখান থেকে আইসোমারিজম দেখা যায় এবং কার্বনের কেডিনেশন যে রয়েছে এই ধর্মগুলোর কারণে এখানে বেসিক্যালি হয়ে থাকে। সো আসেন এখন আমরা হচ্ছে এই বিষয়গুলো দেখে ফেলেছি এবং এখান থেকে এই বিষয়গুলো আমরা আলোচনা করে ফেলেছি। কিন্তু আমার কথা হচ্ছে যে ভাই এইখানের মধ্যে এই যোগের মধ্যে আমাদের কী চেয়েছে যে সি ও ডি উভয় 3 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড। সি এবং ডি হচ্ছে কি 3 কার্বন বিশিষ্ট কী হবে ভাইয়া অ্যালডিহাইড। যদি দুইটাই আমাদের কী হয়ে থাকে 3 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড হয়ে থাকে তাহলে এখান থেকে আসলে আমাদের কী উৎপন্ন হবে বা এখান থেকে কী কী উৎপন্ন হয়ে থাকে সেই বিষয়টা আমরা আগে লক্ষ্য করি, তাহলে আমরা এখান থেকে বলে দিতে পারবো যে আসলে ঘটনাগুলো কী কী হবে। সো এখান থেকে আমি দেখতেছি এই একটা যৌগ, যে যৌগটা কী হচ্ছে ভাইয়া যে 3 কার্বন বিশিষ্ট এবং এখান থেকে দেখতেছি অ্যালডিহাইড। দূরে কী হয়ে থাকে 3 কার্বন বিশিষ্ট উভয়ই অ্যালডিহাইড। অ্যালডিহাইড মানে কি যে ভাই CH3 কী হবে যৌগগুলো যে ভাই CH3 CH2 CHO, এটাও যা CH3 CH2 CHO, আর দুইটাই হচ্ছে CO যা ডিও আমি বলতেছি জিঙ্কের ডাস্ট নিচে এবং পানি। এখন যখন এরকম হবে 3 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড, এখন বলছে তোমাকে এ যৌগ দ্বারা গঠিত সম্ভাব্য সমাণুসমূহের নাম ও সংকেত লিখো এবং এদের মধ্যে কোন ধরনের সমানুতা বিদ্যমান সেটা তোমাকে দেখাইতে হবে। তাহলে এ যৌগটা আসলে কোনটা হবে সেটা আমাকে বের করতে হবে। এখন এ যৌগটা আমি কীভাবে বের করতে চাই বা কীভাবে বের করতে পারবো। এখন ওজোনালাইসিস যখন করা হয় থেকে কী হয় থেকে ওজোনালাইসিস যেহেতু করা হয়েছে অর্থাৎ এখান থেকে ওজোনালাইসিস করা হয়েছে এবং জিঙ্ক ডাস্ট দিয়ে বেসিক্যালি দুটো পার্টে ভাগ করা হয়েছে। ওজোনালাইসিস করা মানে কি এই যে যে ঘটনাগুলো ঘটছে বা যেখানের মধ্যে আমরা দেখব দুইটা পার্ট কী হবে ভাই যুক্ত হবে না, দুটো পার্ট বেসিক্যালি যুক্ত হবে না। এখন এইখানের মধ্যে থেকে আমি দেখতেছি যে ভাইয়া কী হচ্ছে ঘটনা একটুখানি লক্ষ্য করেন এখানে CH3 CH2 CHO এটা একটা পার্ট, আর একটা পার্ট কী আছে ভাইয়া আরেকটা পার্ট আছে হচ্ছে কি OH CH2 CH3 এখানের মধ্যে CHO ছিল। সো এই পার্টগুলোর মধ্যে আমি এখান থেকে দেখতে পারবো এখান থেকে অক্সিজেন কী করবে নাই হয়ে যাবে, এই যে এখানকার অক্সিজেন বাবু আর এখানকার অক্সিজেন বাবু নাই হয়ে যাবে। নাই হয়ে গিয়ে কী হবে ভাইয়া আমাদের বেসিক্যালি এখান থেকে উৎপন্ন হয় থাকে কি এরকম করে বেসিক্যালি ওখান থেকে উৎপন্ন হয় ওজোনালাইসিস যখন ঘটে ওজোনালাইসিস ঘটে O3 বেসিক্যালি এটা বেজে হবে। ওজোনালাইসিস যখন বেসিক্যালি ঘটে তখন এখান থেকে বেসিক্যালি CH3 কি আছে CH3 CH2 আর এখানের মধ্যে হচ্ছে কি কার্বন কার্বন দ্বিবন্ধন ঘটবে CH ডাবল বন্ড CH এখান থেকে হচ্ছে CH2 CH3 এখান থেকে উৎপন্ন হবে। অর্থাৎ এ যৌগ হচ্ছে CH3 CH2 CH ডাবল বন্ড CH আর দুইটা বন্ধন তিনটা চারটা দুইটা তিনটা চারটা। ওকে এই যে এ যৌগটা হচ্ছে কি আমাদের ভাই এইটা হচ্ছে বেসিক্যালি আমাদের এ যৌগটা, এ যৌগ হচ্ছে এইটা। কারণ এ যৌগ তুমি যদি তখন পেয়ে গেছো কী পেয়ে গেছো এ যৌগ পেয়ে গেছো কী পেয়ে গেছো এ যৌগ পেয়ে গেছো। এ যৌগ যদি পেয়ে যাও তাহলে ঘটনা কী কী ঘটবে এই যৌগ আমি কী পেলাম ভাইয়া এই যে এ যৌগ আমি পেয়ে গেলাম 1 2 3 4 5 6 তাহলে 6টা কী আছে কার্বন আছে তার মানে কি হেক্সিন 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 কত 1 2 3 অর্থাৎ হেক্সিন 3 হেক্সিন আমি এরকমভাবে বলতে পারি। এখন এই হেক্সিন যে আছে হেক্সিনের ক্ষেত্রে আমরা কী কী দেখবো হেক্সিনের ক্ষেত্রে ঘটনা কী করবে সম্ভাব্য সমান নাম ও সংকেত লেখো। এখন হেক্সিনের ক্ষেত্রে আমরা কী কী দেখবো ভাইয়া এখান থেকে সম্ভাব্য সমানতা কী কী হবে এই যে হেক্সিনের ক্ষেত্রে আমরা কী দেখবো চেইন সমানতা দেখতে পারবো, কী দেখতে পারবো চেইন সমানতা লক্ষ্য করা যাবে। কারণ কি এখানে লম্বা বন্ধন অর্থাৎ এখানে ক্ষেত্রে কী দেখা যাবে সম্ভাব্য সমানুর মধ্যে কী হবে চেইন সমানতা, কী দেখা যাবে চেইন বা শিকল সমানতা শিকল অথবা কী দেখা যাবে চেইন সমানতা দেখা যাবে চেইন সমানুতা বিদ্যমান। চেইন সমানতা বিদ্যমান মানে কি চেইন সমানতা বিদ্যমান মানে কি এখান থেকে ঘটনা কি যে ভাই এইখানের মধ্যে আমি শিফটিং করাইতে পারবো মানে এই ক্ষেত্রে শিফটিং করাইতে পারবো কী কী শিফটিং করাইতে পারবো যে ভাই কার্বন 1 2 এই 3 এখানের মধ্যে দ্বিবন্ধন আছে এখানে 1 2 3 আমি এভাবে বলে দিতে পারতাম। ওকে এটা হচ্ছে এটা একটা দেখা যাবে। আর একটার ক্ষেত্রে আমি কী বলবো ভাইয়া এখান থেকে এই যে দ্বিবন্ধন যেখানে আছে দ্বিবন্ধনের ক্ষেত্রে এইখানের মধ্যে আমি কী করতে পারি এখান থেকে আরেকটা হচ্ছে সমানতা এখানে একটা দেখাইছি আরেকখানের মধ্যে আমি বলতে পারি যে একটা হাইড্রোজেন আমি কমাই দিলাম কার্বন কমাই দিয়ে আমি এখান থেকে বললাম এটা হচ্ছে এখানে গিয়ে যুক্ত হয়েছে কী হয়েছে টোটালি হচ্ছে এইখানের মধ্যে গিয়ে যুক্ত হয়ে গেছে CH3 এটা একটা হয়েছে। তারপর আমি আবার এখান থেকে বলতে পারি যে ভাই সি এইখানের মধ্যে CH3 বললাম আর এখান থেকে আমি বললাম কার্বন আর এখানে হচ্ছে দ্বিবন্ধন এখানে হচ্ছে C এখানের মধ্যে আছে C 1 2 3 4 5 এই যে 6 তাহলে এখান থেকে একটা সমানতা পাবো এখান থেকে একটা সমানতা পাবো অর্থাৎ এইদের ক্ষেত্রে চেইন সমানতা লক্ষ্য করা যাবে এবং এদের মধ্যে কি বলছে কোন কোন ধরনের সমানতা বিদ্যমান সেটাও আমি দেখাই দিলাম। সো একটু ভাইকে বলো এটা সবাই বুঝতে পারছেন কিনা কারো কোথাও কোনো জায়গায় কোনো ডাউট আছে কিনা আমরা একবারে সুন্দর মতো আমাদের এখান থেকে সমানুতার প্রশ্ন থেকে যা যা কোশ্চেন আসতে পারে যা যা হতে পারে আমরা সুন্দর মতো এই সমানুতার ওভারঅল প্রশ্নটা আমরা শেষ করে ফেলেছি। সো একটু ভাইকে বলো যে ভাইয়া আজকের এতদূর পার্ট মতো তোমরা সবাই সুন্দর মতো প্রত্যেকটা পোর্শন ইন ডিটেলস বুঝতে পারছো কিনা এবং তোমাদের সবার ক্লাসটা কেমন লেগেছে সেটা অবশ্যই ভাইকে জানাবা এবং কারো কোথাও কোনো জায়গায় কোনো কোশ্চেনে কনফিউশন থাকলে সেটা অবশ্যই ভাইকে একটুখানি জানাও। ওকে সো আমরা দীর্ঘক্ষণ সময় ধরে বেসিক্যালি আলোচনা করলাম।
সো একটু ভাইকে বলেন যে আজকের ক্লাসটা সবার কেমন লেগেছে এবং সবাই সবটুকু পোষণ ক্লিয়ারলি বুঝতে পারছেন কিনা, কারো কোথাও কোনো জায়গায় কোনো ডাউট থাকলে সেটা ভাইকে বলতে পারেন। একটু দ্রুত ভাইকে জানাতে হবে সবাই ঠিকঠাকভাবে প্রত্যেকটা পোষণ বুঝতে পারছেন কিনা। একটু দ্রুত ভাইকে জানাতে হবে সবাই একটু রেসপন্স করেন। আর কেউ নাই, আরে ভাই জীবনে তো একলাই চলতে হবে, একলা চলো একলা চলো একলা চলো রে, বুঝে গান শুনেন নাই? সো এটাই হচ্ছে বিষয়। সো একটু ভাইকে বলো কেমন লেগেছে আমাদের ক্লাসটা, একটু ভাইকে বলো, একটু ভাইকে জানান যে আসলে সবার এই ক্লাসটা কেমন লেগেছে। অনেক অনেক ভালো লাগছে ভাই। ওকে ওকে, ধন্যবাদ। তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার সাথে দেখা হবে। কোনো কোশ্চেন থাকলে সেটা ভাইকে জানান। আর তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার সাথে দেখা হবে জৈব রসায়নের নেক্সট একটা পর্বে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। শেষ ভাইয়া, শেষ, ক্লাস শেষ করে দিচ্ছে।